আমাদের হচ্ছে এলআইসিটি ব্যাচ 4 না, ব্যাচ 4। তো ক্লাস নাম্বার আজকে হচ্ছে 5। লাস্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো প্র্যাকটিস করছিলাম সেগুলো একটু দেখে নিই। ডে 4 এর মধ্যে ছিলাম, কি করা হয়েছিল? স্ট্যাটিক ওয়েবসাইট, তাই না? আচ্ছা, ভেরি গুড। লাস্টে আপনাদের একটা করা ছিল, তাই না? এক পেজ থেকে আরেক পেজে কি অবস্থা ছিল এটা বলেন তো। হ্যাঁ, করতে পারছিলেন সবাই? জমা দিছিলেন সবাই আসলেই? আচ্ছা, একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়া যাচ্ছিল, তাই না? তার মানে স্ট্যাটিক ওয়েবসাইট কিভাবে করতে হয় সেই বিষয়ের উপর আমাদের দক্ষতা হয়তো আগে থেকেই ছিল, বা আরেকবার করে প্র্যাকটিস হয়েছে, তাই না? দ্যাটস অল। সো আমরা আজকে যে বিষয়টা প্র্যাকটিস করব এখন সেটা হচ্ছে আপনার ইনপুট এলিমেন্ট নিয়ে প্র্যাকটিস করব বেসিক্যালি। আমরা এতক্ষণ পর্যন্ত মানে লাস্ট ক্লাস পর্যন্ত যে কি বলে এলিমেন্টগুলো নিয়ে প্র্যাকটিস করছি সেগুলোর মধ্যে টেবিল দিয়ে উইদাউট সিএসএস আমরা একটা লেভেলে করার চেষ্টা করছি, তাই না? সো আজকে আমরা ইনপুট এলিমেন্টগুলো নিয়ে প্র্যাকটিস করব। ইনফ্যাক্ট এটা দিয়ে শুরু করব আর কি। ইনপুট এলিমেন্ট প্র্যাকটিস হওয়ার পর দেন আমরা যে বিষয়টা নিয়ে প্র্যাকটিস করব সেটা হচ্ছে HTML5 এর কিছু ট্যাগ নিয়ে আমরা প্র্যাকটিস করব। কেমন? আইফ্রেম আছে, অডিও, ভিডিও, হ্যাঁ, তারপরে আরো বেশ কিছু বিষয় আছে আর কি। তো যাই হোক, তাহলে সবাই প্র্যাকটিস করার জন্য এনভায়রনমেন্ট রেডি করে ফেলেন। একটা HTML ফাইল নেন এবং ব্রাউজারে তার আউটপুট নিয়ে আসেন। ডে 5 এর মধ্যে আমরা একটা index.html নামে HTML ফাইল নিয়ে নিলাম, ঠিক আছে? তো এখানে আমরা টাইটেল লিখে দিলাম হোম। এবং এই ফাইলটার আউটপুট দেখতে যাচ্ছিলাম আমরা। সো আউটপুট দেখবো এখান থেকে 5। ওকে, সেটা হচ্ছে আমাদের আউটপুট এবং এখানে আমরা কোডিং লিখব। এই জায়গাটা সবাই আছেন তো? নিজেকে রেডি করেন এখানে। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কোডিং লেখার এনভায়রনমেন্ট এবং আমরা এখানে আউটপুট দেখব। আমরা যে বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করব এখন সেটা হচ্ছে ইনপুট এলিমেন্ট। তো আমরা প্র্যাকটিস শুরু করার আগে যেটা বলতে চাচ্ছি যে ইনপুট এলিমেন্ট আসলে কি।
কেউ কিছু বলতে চান? হ্যাঁ, তো ইনপুট এলিমেন্ট যেমন আমাদের ইনপুট এলিমেন্ট, হ্যাঁ। তো বেসিক্যালি ধরেন আমরা একটা হেডিং লিখলাম, এখানে বললাম যে দিস ইজ আওয়ার ইনপুট এলিমেন্ট প্র্যাকটিস। ওকে, আমি হেডিং ট্যাগের মধ্যে একটা কিছু লিখলাম। আপনাদের কাছে কি গরম লাগে? এসিটা ছেড়ে দেন, এটা শীতের দিনের কলঙ্ক, বুঝছেন? ছাড়ুন, শীত নামে কলঙ্ক, এসি ছেড়ে দেন। তাহলে কিন্তু একটু আমি গেঞ্জিও খুলে ফেলবো, ঠিক আছে? সুইচটা দিতে হবে, ওই সুইচটা দেন, ব্যাস, হ্যাঁ, অন করে দেন। থাক থাক, হ্যাঁ। ওকে, সো আমরা একটা হেডিং ট্যাগের মধ্যে কিছু কন্টেন্ট লিখলাম। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এখানে এভাবে চলে আসছে কথাটা, দিস ইজ আওয়ার ইনপুট এলিমেন্ট প্র্যাকটিস। এখন আমার কথা হচ্ছে যে HTML এর যত এলিমেন্ট আছে, আমরা ধরেন যদি এভাবে বলি যে কিছু কিছু এলিমেন্ট এখন এই শুধু কি মানে আমাকে দেখাবে, আমি একজন ভিজিটরকে কিছু কিছু দেখাবো, আবার আমি চাইলেই যে আমি এখন তাকে সবকিছু দেখাচ্ছি। আসেন, এখন আমি চাইলে তার কাছ থেকে কোনো কিছু ইনপুট নিব। হ্যাঁ, মনে করেন এই যে এটা, এখানে আমরা দেখতে পাচ্ছি boighar.com একটা সাইট, দেখেন। তো এখানে ইউজার বেশ কিছু ইনপুট এখান থেকে ইনফরমেশন দেখতে পাচ্ছে। এখন আমাদের প্রয়োজনে আমরা চাইলে ইউজারের কাছ থেকে ইনপুট নিতেও পারি। তো হেডিং ট্যাগের মাধ্যমে কি আমরা ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নিতে পারবো? পারবো না, তাই না? তাহলে বলা হচ্ছে ইনপুট এলিমেন্ট কি? যে এলিমেন্টের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি তাদেরকে বলা ইনপুট এলিমেন্ট, দ্যাটস অল। যে এলিমেন্টের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি তাদেরকেই বলা হচ্ছে ইনপুট এলিমেন্ট। তো HTML4 এ HTML4 পর্যন্ত ইনপুট এলিমেন্ট ছিল তিনটা। একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে টেক্সট এরিয়া, আর একটা হচ্ছে সিলেক্ট। ইনপুট, একটা হচ্ছে টেক্সট এরিয়া, আর একটা ছিল সিলেক্ট। HTML4 পর্যন্ত এই তিনটে ইনপুট এলিমেন্ট ছিল যেগুলো আমরা প্র্যাকটিস করছি। এরপর HTML5 এ আরো নতুন তিনটা আসছে। HTML5 এ আরো নতুন তিনটা আসছে, সেগুলো হচ্ছে কি ডেটা লিস্ট, কিগান এবং আউটপুট। কি বুঝতে পারছি জিনিসটা? তাহলে মনে করেন HTML এ প্রায় 114, 15, 16, 17, 18, 19, 20টা, মানে 114 থেকে 120টার মতো এলিমেন্ট আছে, ট্যাগ আছে। এই ট্যাগগুলোর মধ্যে এই 6টা ট্যাগ হচ্ছে কিসের জন্য? ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। আর বাকি যত ট্যাগ আছে কোনোটা দিয়ে কিন্তু আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবো না। ওকে, তো এই 6টা ট্যাগের মাধ্যমে আমরা ইনপুট নিতে, ইনপুট, টেক্সট এরিয়া, সিলেক্ট, ডেটা লিস্ট, কিগান এবং আউটপুট। ওকে, আমরা ধারাবাহিকভাবে সবগুলো ইনপুট এলিমেন্টই প্র্যাকটিস করার চেষ্টা করব। তো এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় উপরে তিনটা, ইনপুট, টেক্সট এরিয়া এবং সিলেক্ট। ইনফ্যাক্ট এগুলো আমরা বেশি ইউজ করব। এরপরে ডেটা লিস্ট দেখতেছেন, এটার ইউজ মোটামুটি আছে। কিগান, এটা হচ্ছে সিকিউরিটি পারপাস ইউজ করা হয়। তো এটার ব্যবহার এখনো ওইভাবে আসে নাই। এবং সবার শেষে দেখেন আউটপুট, আউটপুটটাও একদম নতুন। এটা বেসিক্যালি jQuery প্লাগইন দিয়ে কাজগুলো করা হয়, যেটা আমরা HTML এর ট্যাগ দিয়ে করতে পারি।
যেমন মনে করেন HTML এর মিডিয়া ট্যাগের নাম বলি কয়েকটা, যেমন অডিও, ভিডিও, হ্যাঁ, তারপরে গ্রাফিক্স রিলেটেড ট্যাগ হচ্ছে কি ক্যানভাস, এসভিজি, এগুলো হচ্ছে কি গ্রাফিক্স রিলেটেড ট্যাগ। এখন এই যে কাজগুলো, মনে করেন আমি একটা অডিও গান ব্রাউজারে শুনবো, তার জন্য আমরা আগে HTML4 যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা ওই যেটা করা হয়েছে jQuery দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে স্ক্রিপ্ট তৈরি করে করে গান প্লে করতে হয়েছে। বাট HTML5 এ কিচ্ছু লাগে না, অডিও ট্যাগ দিয়ে আমরা কাজটা করতে পারি। তো সেম ভাবে সিকিউরিটি পারপাসে কি গান ট্যাগটি ইউজ করছে, তাই না? সিকিউরিটি পারপাসে কি গান ট্যাগটি ইউজ করা হয়েছে, এটা বেসিক্যালি ফর্মের মাধ্যমে যখন ডাটা যায় তখন এই সিকিউরিটি জেনারেট করে। মনে করেন একজন, হ্যাঁ, না ওরকম না, ঠিক আছে। সো এটা হচ্ছে কি গান, যে ফর্ম যখন সাবমিট করা হচ্ছে, যখন আমি ইউজারের কাছ থেকে কোনো ইনফরমেশন নিচ্ছি, তখন আমি চাইলে হিডেন একটা সিকিউরিটি কি পাঠাতে পারি, ওই সিকিউরিটি কিটা জেনারেট করে হচ্ছে কি গান, এটা একটা। আউটপুটটা হচ্ছে এটাও বেসিক্যালি ওই একই রকম। এটার যে কাজটা সেটা হচ্ছে যে ধরেন প্রাইসের রেঞ্জ, আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি যে এত থেকে এতর মধ্যে, 0 থেকে 50, বা মানে ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনবেন, সর্টিং করতেছেন যে প্রাইসটা কত হবে। তো একটা রেঞ্জের মধ্যে প্রাইস শো করানোর জন্য এই আউটপুট ট্যাগটি ইউজ করা হয়। প্রাইসটা ক্যালকুলেট করবে সার্ভার ল্যাঙ্গুয়েজ, বাট দেখাবেন কোথায়, এখানে। যেমন মনে করেন আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন, ইউজার ইনপুট দিবে কোন ট্যাগের মধ্যে, ইনপুট, টেক্সট এরিয়া, সিলেক্ট, ডেটা লিস্ট, কি গান, আউটপুট, এগুলোর মধ্যে সে ইনপুট দিবে। বাট সেই ইনপুটটাকে প্রসেসিং কি এগুলো করবে না, তার জন্য একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? আপনারা কোন সার্ভার ল্যাঙ্গুয়েজটা শিখবেন বলেন তো? PHP, ঠিক আছে। সো HTML এর কাজ কি, সে শুধু দেখাবে, দ্যাটস অল। সো আমি ধারাবাহিকভাবে এই ইনপুট এলিমেন্টগুলো সম্পর্কে একটা ডিসক্রিপশন দিচ্ছিলাম আপনাদেরকে, আমরা চলেন এখন প্র্যাকটিক্যাল ইউজ করি। সো আমরা একটা ট্যাগের নাম জানি, সেটা হচ্ছে HR। এই ট্যাগটার কাজ কি, হরিজন্টাল একটা লাইন তৈরি করবে, তাই না? চেক করি, দেখেন হরিজন্টাল একটা লাইন তৈরি করছে, নাইস। এবার এখানে এসে আমরা প্রথম ইনপুট এলিমেন্টটা নিয়ে প্র্যাকটিস করব। দেখেন জাস্ট ইনপুট কথা লিখলাম এখানে, ইনপুট কথা এখানে লেখা হচ্ছে এভাবে। এবার আমি যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করেন, দেখেন শুধু ইনপুটটা একটা লেখার কারণে কি হয়ে গেছে, একটা বক্স আছে এবং যেখানে কি করা যাচ্ছে, কিবোর্ড থেকে ইনপুট দেওয়া যাচ্ছে। ওকে, শুধু ইনপুট এলিমেন্টটা লিখলাম, এর ফলে কি হচ্ছে, ব্রাউজারে এই ধরনের একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি। এখানে যে কোনো কিছু ইউজার চাইলে ইনপুট দিতে পারতেছে, তাই না? দ্যাটস অল। সো নাও এখন এই ইনপুট বক্সের মধ্যে ইউজার কি ইনপুট দিবে, তার নাম, তার ফোন নাম্বার, না ইমেল অ্যাড্রেস। ওই যে নাম, ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস, এগুলোকে বলা হচ্ছে কি ইনপুটের টাইপ। ইনপুটের টাইপটা কি হবে, তো এখানে বলে দিতে হবে আমাকে। আমি যখন এখানে ট্যাগটা লিখে দিচ্ছি তখন এই ইনপুটের টাইপটা বলে দিতে হবে। তো আমরা এখানে সেই ইনপুট এলিমেন্টের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, টাইপ, তাই না? আমরা জানি অ্যাট্রিবিউট কি করে, কোনো একটা ট্যাগের অতিরিক্ত ইনফরমেশন বহন করে। তাহলে টাইপ ট্যাগটা কি বহন করবে, এই ইনপুট এলিমেন্টের কিছু এক্সট্রা ইনফরমেশন, তাই না? যেমন এখানে ইনপুটের টাইপটা কি হবে, এইটা এই ভদ্রলোক বলে দিবে। তো টাইপটা কি হবে, এখন মনে করেন যেহেতু আপনি নেটবিনসে আছেন, কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেন, দেখেন আপনাকে এই ধরনের একটা লম্বা লাইন দেখাচ্ছে না? এখানে কি কি আছে দেখেন, প্রথম থেকে বাটন, চেকবক্স, কালার, ডেট টাইম, লোকাল, ইমেল, ফাইল, হিডেন, ইমেজ, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, রেঞ্জ, রিসেট, সার্চ, সাবমিট, টেল, টেক্সট, টাইম, URL, উইক।
এই সবগুলো হচ্ছে ইনপুটের টাইপ। এখান থেকে এখানে যে ইনপুটের এগুলো সবগুলো হচ্ছে ইনপুটের টাইপ। এগুলো সবগুলো HTML5 এর না, ম্যাক্সিমাম HTML4 এর, HTML5 এর নতুন কিছু আছে, যেমন ডেট টাইম লোকাল HTML5 এর, ডেট টাইম HTML5 এর, ডেট এটাও HTML5 এর। HTML4 এগুলো ছিল না। হ্যাঁ, HTML4 এ বাটন ছিল, চেকবক্স ছিল, ইমেল ছিল, ফাইল ছিল, এই যে মান্থ হিডেনটাও HTML4 এ ছিল, ইমেজ ছিল না, মান্থ ছিল না, নাম্বার ছিল না, পাসওয়ার্ড ছিল, রেডিও ছিল, রেঞ্জ ছিল না। বুঝতে পারছেন যে টেক্সট এটাও কি HTML4 এ ছিল। হ্যালো হ্যালো আমাকে এখানে সেট করে দিতে হবে। এখন আমি যখন HTML এলিমেন্ট লিখবো, ইনপুটের টাইপটা সেট করব, আমি এখানে অনেকগুলো টাইপ দেখতে পাচ্ছি, বাট কোনটা আমি নিব? হ্যাঁ, বেসিক্যালি টাইপটা সেট করা হয় এই বক্সের মধ্যে যে ভ্যালুটা আসবে তার উপর বেস করে। এখন আমি এই বক্সটা তৈরি করতেছি সাপোজ ইউজারের কাছ থেকে তার নেম নেওয়ার জন্য, তার নেম নিব। হ্যাঁ, মনে করেন তার ফার্স্ট নেম নিব। তো ফার্স্ট নেম লিখতে কি কি লাগে? ক্যারেক্টার ABCD। ABCD যখন হচ্ছে, এখান থেকে সিম্পল কমন সেন্স বুঝতে পারছি কি হবে, টেক্সট। নাইস। এবার যদি ব্রাউজারে যাই কোনো চেঞ্জ পাবো না, একই আউটপুট, নো চেঞ্জ। এখন এই ইনপুট বক্সের মধ্যে ইউজার যে ভ্যালুটা দিবে, এই ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার যে ভ্যালুটা দিবে, সাপোজ এখানে তার কাছ থেকে নেম চাচ্ছি, সে নেম দিল হচ্ছে রাহিদ, রাইট? সে তার নেম দিল রাহিদ। এবার এই জিনিসটাকে নিয়ে আমরা কি করব বলেন তো? আমাদের টার্গেট কি আলটিমেটলি এই ডাটাটা আমরা ডেটাবেজে সেভ করব, অথবা এই ডাটাটা দিয়ে আমরা কোনো একটা কাজ করব, তাই না? কিছু একটা তো করবো, এই জন্য তার কাছ থেকে ইনপুট নিচ্ছি। তো আপনি ইউজার এই ইনপুট বক্সের মধ্যে যা ইনপুট দিবে সেটা দিয়ে যদি কিছু করতে চান, তাহলে এই ইনপুট এলিমেন্টটাকে কি আগে ধরতে হবে না আপনাকে? সে প্রত্যেকটা ইনপুট এলিমেন্টকে ধরার জন্য আরেকটা অ্যাট্রিবিউট লাগে, সেটা নেম। এবারে নেম অ্যাট্রিবিউট লাগবে। এখন এই ইনপুট এলিমেন্টের একটা কি দিতে হবে? নাম দিতে হবে। এখন এই ইনপুট এলিমেন্টের মধ্যে নামটা আমি কি দিব? এখন নামটা আপনি কি দিবেন তার জন্য আপনি নিজেকে একটা কোশ্চেন করবেন, সেটা হচ্ছে এই ইনপুট বক্সের মধ্যে ইউজার কি ইনপুট দিবে? আমি তার ফার্স্ট নেমটা চাচ্ছি, তাহলে এখানে সে কি দিবে? তার ফার্স্ট নেম। তাহলে তার ইনপুট এলিমেন্টের নেমটাও কি হবে? ফার্স্ট নেম হবে। এখানে ইউজার যা ইনপুট দিবে তার নেমটাও তাই হবে। সাপোজ ধরেন এখানে ইউজার ইনপুট দিবে তার ফোন নাম্বার, ধরেন এখানে তার ফোন নাম্বার আমি নেওয়ার জন্য ইনপুট চাচ্ছি, তাহলে নেমটা কি হবে? ফোন নাম্বার। আপনারা অনেকেই এফ নেম দিতে পারেন, এই প্র্যাকটিসগুলো করবেন না, বা FN ফার্স্ট নেম, এই প্র্যাকটিসগুলো করবেন না। একদম ফুল ট্রান্সলেশন করে লিখবেন। ফার্স্ট নেম। প্রত্যেকটা ইনপুট এলিমেন্টের মধ্যে আমরা প্রায় অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করব, আর তার মধ্যে এই দুটো হচ্ছে ম্যান্ডেটরি বলতে পারেন, মানে আমাকে দিতেই হবে কিছু কিছু ক্ষেত্রে। এখন সেই অ্যাট্রিবিউট দুটো কি? একটা হচ্ছে ইনপুটের টাইপ আর একটা হচ্ছে ইনপুটের নেম, তাই না? ইনপুটের টাইপ এবং নেম। এবার আমরা ব্রাউজারে যাই, রিলোড দেই, এরকম দেখতে পাচ্ছি। এখন এখানে আমি যে যে লাইনটা লিখলাম, ইনপুটের টাইপ টেক্সট নেম ইজ ইকুয়াল টু ফার্স্ট নেম, এই লাইনটা লেখা আছে কোন ফাইলের মধ্যে? index.html, তাই না? এই ফাইলটাকে যখন আমরা ব্রাউজারে রান করাচ্ছি তখন এই ধরনের একটা আউটপুট দেখতে পাচ্ছি। এই আউটপুটটার জন্য আমার এই লাইনটা দায়ী, তাই না? এই লাইনটার কারণে এরকম আউটপুট আসছে। এখন এই লাইনের মধ্যে যা লেখা আছে সেটা ব্রাউজার পড়ে ব্রাউজার কি করে? আউটপুট জেনারেট করে। সো ব্রাউজার যখন এই লাইনটা পড়তেছে তখন সে বুঝে যাচ্ছে যে না, এটা একটা ইনপুট এলিমেন্ট, যার টাইপ হচ্ছে টেক্সট, এবং এখানে ইউজারের কাছ থেকে তার ফার্স্ট নেম চাওয়া হচ্ছে। এখন এটা তো এই কোড কি ইউজার দেখবে? এটা তো থাকবে সার্ভারে।
ক্লায়েন্ট তার মেশিন থেকে ব্রাউজার ওপেন করে সাইট অ্যাক্সেস করবে। এখন তাকেও তো বুঝতে হবে যে এই ইনপুট বক্সের মধ্যে কি বলে তাকে কি দিতে হবে, এ অবস্থায় সে বুঝতে পারবে দেখে না। এজন্য প্রত্যেকটা ইনপুট এলিমেন্টের সাথে একটা টাইটেল দিতে হয়, হ্যাঁ টাইটেল। তো মনে করেন আমরা ইনপুট বক্সের আগে লিখে দিলাম ফার্স্ট নেম, এভাবে লিখে দিলাম। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, এবার কি এটা দেখে সে বুঝবে না যে এখানে আমার কি দেওয়া লাগবে? হ্যাঁ, এবার কিন্তু সে বুঝবে যে আমাকে এখানে এই জিনিসটা চাওয়া হচ্ছে আমার কাছ থেকে। ওকে, এখন আমরা সাপোজ তার কাছ থেকে তার ইমেল অ্যাড্রেসটা নিব। তার ইমেল অ্যাড্রেসটা নিব। ওকে, সো ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমি ধরেন এখান থেকে এসে আমি এভাবে লিখে দিলাম ইমেল অ্যাড্রেস ইনপুট। তো ইমেল অ্যাড্রেসের টাইপটা কি দেওয়া যায়? তাই না, এখানে তো দেওয়াই আছে, এটাই দিয়ে দিলাম। এটা নেম দিতে হবে, ইউজার কি ইনপুট দিবে? তার ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ওকে, ওকে, সো এখানে আমরা এভাবে লিখে দিলাম। এখন মনে করেন সেভ করে ব্রাউজারে যাই, সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখি কি আসে। তো লিখে দিলাম, ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এই ধরনের একটা আউটপুট দেখতে পাচ্ছি, তাই না? তো ফার্স্ট নেম, এটা হচ্ছে কি লাস্ট নেম। এখন এগুলো তো নিচে নিচে আসলে ভালো হতো না, সো নিচে নিচে আনার জন্য কি করতে হবে? লাইন ব্রেক দিতে হবে, তাই না? সো আমি এখানে এসে একটা লাইন ব্রেক দিয়ে দিচ্ছি এভাবে। লাইন ব্রেক দেওয়ার পর সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এরকম আসতেছে। তো দেখতে কি ভালো লাগতেছে? প্রথম কথা হচ্ছে এগুলোর মানে টাইটেলগুলো একটু অনেক একদম পাশাপাশি গা ঘেঁষে আছে, তাই না? এবং এগুলো কি একটা মানে জাস্টিফাই না, রাইট? তো এখন আমাকে কি করতে হবে? ডিজাইনটা সুন্দর করতে হবে। ডিজাইনটা সুন্দর করার জন্য আমার কি লাগবে? সিএসএস লাগবে, বাট আমরা তো সিএসএস জানি না, তাহলে কি করব? এই জন্য বলা হয় যে যার কেউ নাই তার হচ্ছে টেবিল আছে, ঠিক আছে? আমরা এই সমস্যার সমাধান কে দিতে পারে? উইদাউট সিএসএস টেবিল। তাহলে এতক্ষণ পরে যা লেখছেন সব কেটে দেন, আবার নতুন করে লেখেন। তো টেবিল নেন, টেবিলের মধ্যে রো। একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা যদি আপনি একটা টেবিলের সাথে কম্পেয়ার করেন, বলেন তো এখানে রো কয়টা, কলাম কয়টা? প্রত্যেকটা রোতে 2টা করে কলাম হবে না? একটা কলামে থাকবে কি টাইটেল, আর একটা কলামে কি থাকবে? ইনপুট এলিমেন্ট, রাইট? সেইভাবে করেন। হ্যাঁ, প্র্যাকটিসটা সবাই করতে পারেন, কিন্তু ক্লাসের আলোচনা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবে। তো শুরু থেকে সাথে সাথে থাকলেই কিন্তু আমাদের বেনিফিটটা বেশি হবে। সো এখানে লিখে দিচ্ছি লাইক ফার্স্ট নেম, name is equal to first name। এবার আরেকটা রো নিচ্ছি, last name, mail address,
নেম ইজ ইকুয়াল টু ইমেল অ্যাড্রেস। টেবিলটার অস্তিত্ব আমি বুঝতে চাচ্ছি না, যেহেতু কন্টেন্ট আছে, সে বর্ডার টর্ডার এগুলো না দিলাম। হ্যাঁ, আমি ইনপুট এলিমেন্টগুলো এবং টাইটেলগুলোকে টেবিলের মাধ্যমে তৈরি করা। এবার যদি ব্রাউজারে যা দেখি, দেখেন আলহামদুলিল্লাহ এবার কিন্তু, তাই না, একদম অ্যালাইন ঠিকঠাক মতো আসছে এবং একটা গ্যাপও আসবে আর কি, এরকম। Okay, so now দেখেন এইভাবে হয়ে যাচ্ছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তাই না? এবার আমরা তার কাছ থেকে তার পাসওয়ার্ড নিব। আমি এই রোটাকে কপি করে আবার নিচে পেস্ট করলাম। এখানে টাইটেলের মধ্যে কি হবে, পাসওয়ার্ড। আমরা আরো অনেক অ্যাট্রিবিউট ইউজ করবো, বাট আগে ফর্মটা তৈরি করেন। হ্যাঁ, যেভাবে করা হচ্ছে সেভাবে করতে থাকেন, দেখবেন শেষের দিকে আরো অনেক কিছু করবো। সো নাও পাসওয়ার্ড নিয়ে আসলাম তার কাছ থেকে। পাসওয়ার্ডের পরে কি নিব, মনে করেন পাসওয়ার্ডের পরে নিব হচ্ছে তার ফোন নাম্বার, আচ্ছা ফোন নাম্বারের ক্ষেত্রে টাইপটা কি হবে, রাইট, নাম্বার। দেখেন যে এখানে অনেকগুলো টাইপের মধ্যে কি দেওয়া আছে, যে নাম্বারও আছে, নাম্বারটা দিয়ে দিব। তো নামটাও কি হবে, ফোন নাম্বার। এরপরে তার কাছ থেকে চাওয়া হচ্ছে তার ডেট অফ বার্থ। সো ডেট অফ বার্থের ক্ষেত্রে ইনপুটের টাইপটা কি হবে, বাতাস বের হয় না? রিমোটটা কার কাছে দেখেন তো, টেম্পারেচার 18 করে দেন, এরপরে বরফ হয়ে যাক রুম, তারপর বন্ধ করে দেবেন। শীতের দিনে যদি ঠান্ডাই না লাগে তাহলে কিসের শীতের দিন বলে?
গ্রামেও ঠান্ডা নেই, কালকে গ্রামে গেছিলাম, কালকে নরসিংদী গেছিলাম। এখানে কারো বাসা নরসিংদী আছে? ব্রাহ্মণবাড়িয়া খতরনাক। আচ্ছা, এখন দেখেন পাসওয়ার্ড তো এভাবে দিয়ে দিলাম, ফোন নাম্বারটাও দিয়ে দিলাম। এখন এখানে ফোন নাম্বারের ক্ষেত্রে ছোট্ট একটা ভ্যালিডেশন দেখাচ্ছি, খেয়াল করেন। ফোন নাম্বারের ক্ষেত্রে আমি ডেট অফ বার্থটা পরে যাচ্ছি, হ্যাঁ, আগে ফোন নাম্বারটা একটু খেয়াল করেন। এই জায়গাটা একটু ঝামেলা আছে। এই যে ইনপুটের টাইপ নাম্বার, এটা HTML5 এ নতুন আসছে, HTML4 এ এটা ছিল না। এবার মনে করেন আমি এই মোজিলা ফায়ারফক্সে আছি, ব্রাউজারে রিলোড দিচ্ছি, এই দেখেন ফোন নাম্বার, এর পাশে একটা ঘর চলে আসছে না। এবার মনে করেন আমি এখানে দেখেন এগুলো কি ক্যারেক্টার, এগুলোও যাচ্ছে, আবার এগুলো কি ইনপুট এলিমেন্ট। ফোন নাম্বারের ক্ষেত্রে তো ক্যারেক্টার আসবে না, তাই না? তার মানে এটা নাম্বার দেওয়ার পরেও কিন্তু ক্যারেক্টারটা আসছে, এটা ঠিক হয় নাই। বাট আপনি বাইরে ক্লিক করেন, দেখেন কি হচ্ছে, একটা রেড অ্যালার্ট হচ্ছে না? বেসিক্যালি এই যে প্রত্যেকটা ইনপুট এলিমেন্টের মধ্যে টাইপটা দিচ্ছেন, টাইপটা দেওয়ার মানেটা কি? মানেটা হচ্ছে আপনি আস্তে আস্তে ভ্যালিডেশন তৈরি করতেছেন। ইউজারের কাছ থেকে আপনি ইনপুট চাচ্ছেন, ইউজার যে কোনো কিছু দিতে পারে, আর আমি কি যে কোনো কিছু নিব? আমার যেটা দরকার আমি সেটা নিব। এজন্য আপনাকে ভ্যালিডেশন দিতে হবে। ভ্যালিডেশনটা শুরু হচ্ছে কোথা থেকে? টাইপ থেকে। আপনি ইনপুটের টাইপ বলে দিচ্ছেন কি নাম্বার, এজন্য এখানে আপনি যখন শুধু নাম্বার দিবেন, দেখেন 1 2 3 1 2 3 1 2 3, এগুলো কি শুধু নাম্বার, তাই না? এবার বাইরে ক্লিক করি, কোনো সমস্যা আছে? সমস্যা নেই কিন্তু। বাট যখন আমি এখানে এ দিয়ে বাইরে ক্লিক করি, তখন কি হচ্ছে, একটা ক্যারেক্টার পাইলেই সেই টাকার সাবমিট করা যাবে না ফর্মটাকে, সে বলবে যে এখানে ঝামেলা আছে। এটা হচ্ছে মজিলার ভাষা। আপনি এবার বা আমরা এবার এই ফাইলটাকে ক্রোমে তো নিবেই না, ক্রোমে কোনো বাংলায় নিবে না, মানে কোন ক্যারেক্টারই নিবে না, শুধু ই ছাড়া। দেখেন এই ক্রোমে এবার আছে, আমি এবার এখানে ক্যারেক্টার নিচ্ছে না, খেয়াল করছেন, শুধু নাম্বার নিবে, আর শুধু ইটা নিবে, কারণ ই দিয়ে একটা নাম্বার আছে, এক্সপোনেনশিয়াল নাকি জানো, এটা ই টু দি পাওয়ার। হ্যাঁ, ভুলে গেছেন না আপনারা সবাই? গুড, আমিও ভুলে গেছি। পড়ছিলাম 9 10 ই দিয়ে কিছু একটা আছে, নাম্বার জাতীয় কিছু একটা, ই টু দি পাওয়ার কতজনের ভাবে পড়ছিলেন না? হ্যাঁ, ই হচ্ছে একটা নাম্বার রিপ্রেজেন্ট করার কি। সো হোয়াট এভার ইট ইজ, যেটা বলা হচ্ছিল যে তাহলে ইনপুটের টাইপ যখন নাম্বার দিচ্ছে, এক এক ব্রাউজার কিন্তু এক এক ধরনের। এজ এ ওয়েব ডেভেলপার আপনাকে এগুলো জানতে হবে যে ইনপুটের টাইপটা, এই জায়গাটাই কিন্তু একটু কষ্ট, যে ইনপুটের যে টাইপটা আমরা ইউজ করতেছি, এই টাইপটা কোন ব্রাউজারে কিভাবে অ্যাকসেপ্ট হচ্ছে। তো মজিলার ক্যারেক্টার কি, সে সবই নিচ্ছে, বাট অ্যালার্ট দিচ্ছে ভুল হলে, আর গুগল ক্রমে নিচ্ছেই না। ওকে, গুগল ক্রমে নিচ্ছেই না। তো আপনাদের প্রত্যেকের কম্পিউটারে আর কিছু থাকার না থাক, অ্যাটলিস্ট 5-7টা ব্রাউজার যেন থাকে, ঠিক আছে? আমার আছে, আমার কয়টা আছে দেখি, আমার আছে 1 2 3 4 5টা আছে, ঠিক আছে, আমার 5টা আছে। 5টা থাকলেই হবে, 5টাই আনাবার 5টা ব্রাউজার যেন আপনার মেশিনে থাকে। আমি 5টা ব্রাউজারে এই প্রোগ্রামটা রান করি, দেখি কার ক্যারেক্টার কেমন। এবার এটাকে রান করাই অপেরায়, এটাকে রান করি মনে করেন সাফারি। এবার আমি এটাকে রান করব আই, ঠিক আছে? কি করা হইলো, সবগুলো ব্রাউজারে আমি রান করে নিলাম প্রোগ্রামটাকে। এবার কোন ব্রাউজারে কোন টাইপটা কিভাবে ইয়া করতেছে, এই বিষয়টা আপনার কাছে থাকা লাগবে, ক্লিয়ার থাকা লাগবে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, এটা হচ্ছে কি ইন্টারনেট এক্সপ্লোরার। দেখেন ইন্টারনেট এক্সপ্লোরার কত বড় ফাউল, এটা পাসওয়ার্ডে একটা এরকম আসছে, খেয়াল করছেন? এবার মনে করেন এখানে ফোন নাম্বারের ক্ষেত্রে মাশাআল্লাহ সবই নিচ্ছে, এখানে অ্যালার্টও দিচ্ছে না, ঘটনা কি? এই কি কথাবার্তা?
না না না, এটা অপমান করেন না। খেয়াল করছেন কি হচ্ছে বলেন তো? আইতে হ্যাঁ, ক্যারেক্টার গুলো দিলে সে থাকতেছে না, খারাপ কি? চলে নাকি? সে দিক, সমস্যা কি? এটা তো থাকতেছে না। এ আবার ঝামেলা কিন্তু আছে। দেখেন শেষে দিলে কি হচ্ছে, শেষে দিলে থেকে যাচ্ছে। প্রথমে দেই তো, প্রথমে দিলেই থাকতেছে না। মনে করেন প্রথমে একটা ক্যারেক্টার দিলাম, এবার 1 2 3 দিলাম, কিচ্ছু নাই। প্রথমে 1 দিলাম, 1 দিলাম, এবার ASDF, এবার থাকতেছে। তার মানে মাঝখানে দিলেও থাকবে। সো ইন্টারনেট এক্সপ্লোরার ইনপুটের টাইপ নাম্বার এর ভ্যালিডেশনটা কিরকম সেটা কিন্তু আমরা একটু প্র্যাকটিস করে নিলাম। এবার এটা কি অপেরা মিনি? তো অপেরা মিনিতে একটু প্র্যাকটিস করে দেখি কি বলে। অপেরা মিনিতে নাম্বারের ক্ষেত্রে ক্যারেক্টার নিচ্ছে না, শুধু নাম্বার নিচ্ছে, আর ইটা নিবে হয়তো। হ্যাঁ, ইটা নিবে, ঠিক আছে, নাইস। তাহলে আর কোনটা আছে? সাফারি। সাফারির কি অবস্থা দেখি। এটা হচ্ছে ব্রাউজার সাফারি। পাঁচটা ব্রাউজার পাশাপাশি রাখলাম, ঠিক আছে। তাহলে গুগল ক্রোমে আমরা একরকম পাচ্ছি। গুগল ক্রোমে এভাবে ক্যারেক্টার নিচ্ছে না, নাম্বার নিচ্ছে। নাম্বারের পরে ক্যারেক্টার দিলে গুগল ক্রোমে পারফেক্ট, তাই না? কোনো অবস্থাতে আগে পরে যায় করেন, ক্যারেক্টার কিন্তু নিচ্ছে না। অপেরা একই অবস্থা, নিচ্ছে না। মজিলা আপা নিচ্ছে, এরর ধরতেছে। আর বিল গেস্ট ভাই কি করে? হাতে আগে ধরতে পারে, বুঝছেননি, পরে ধরতে পারে না, তাই না? আগে দিলে কি হয়, ম্যানেজ করে দিচ্ছে। এটা তো বহুত ভালো আর কি। যাই হোক, আর সাফারি, সাফারিটা কি চেক করছিলাম, ভুলে গেছি। সাফারিতে সবই যাচ্ছে। হায় হায়, এটাও খারাপ না, সাফারিও খারাপ না। খেয়াল করছেন, সে কিন্তু মোটামুটি ক্যারেক্টার পাইলেই সেটা কি গায়েব করে দিচ্ছে, হাইড করে দিচ্ছে। আগে পরে দিয়ে, আগে দিল হাইড হয়ে যাচ্ছে, মাঝখানে দিলে কি হয় দেখি তো। মাঝখানে দিলেও থাকতেছে না। স্টিভ জবস ভালো না? তার মাথায় কিডনি আছে যথেষ্ট পরিমাণ, ঠিক আছে। তো এইভাবে তাহলে কাজটা কিন্তু হচ্ছে আর কি। ইনপুটের টাইপ নাম্বারটা দেখলাম, তো নাম্বারটা বাকিগুলো কেন দেখলাম না বলতে কোশ্চেন করতে পারেন। টেক্সট, ইমেল, পাসওয়ার্ড, এগুলো কেন দেখলাম না? বিকজ এগুলো হচ্ছে HTML4 এর। ইনপুটের টাইপ নাম্বার, এটা কোথা থেকে আসছে? HTML5 এ। এবার আরো খতরনাক জিনিস, ডেট অফ বার্থ। আপনি কারো কাছ থেকে তার ডেট অফ বার্থটা নেবেন, ইনপুটের টাইপটা কি দিবেন আমরা চেক করি। এখানে আমরা আগে দিতাম হচ্ছে টেক্সট, বাট এখন HTML5 এ কি আসছে? ডেট, ডেট টাইম, লোকাল। খেয়াল করছেন? তো বেসিক্যালি আমরা ডেট টাইম লোকালটা টাইমের ক্ষেত্রে নেওয়া হয়, টাইম। তো হোয়াট এভার ইট ইজ, আমরা এখানে নিব হচ্ছে কি ডেট, তাই না? ডেট। ইনপুটের টাইপ বলে দিলাম হচ্ছে ডেট। আমরা যখন ভার্সিটিতে পড়ছি, আমাদের সময় খুব জনপ্রিয় একটা নাটক ছিল, তার নাম হচ্ছে ফার্স্ট ডেট। আপনারা কি কেউ দেখছেন? কয়জন দেখছেন? মাত্র 2 জন। আর কেউ না? আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিলাম, আপনারা এই নাটকটা আজকে রাত্রে বাসায় যেয়ে দেখবেন। তারপরে সোমবার দিন ক্লাসে আপনার সাথে দেখা হবে। সেটা এখন বলবো না, সেটা টুইস্ট হইল, ঠিক আছে? গেট না, আপনি নোটবুক টেক্সট প্যাড ওপেন করেন, লেখে রাখেন ফার্স্ট ডেট। এটা অ্যাসাইনমেন্ট, নাটক দেখতে হবে। বুঝতে পারছেন? এটা না দেখলে আপনার জীবনে 16 আনাই বৃথা। একবার দেখলে কিন্তু হবে না, 2 বার দেখতে হবে। প্রথমবার দেখলে অনেক কিছুই মিস করবেন, এর পরের বার দেখলে অনেক কিছুই বুঝবেন। আমি আমার জীবনে যতগুলো নাটক দেখছি, এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে এটা, ঠিক আছে?
ওকে, এখন দেখার দরকার নাই, পরে দেখেন। আপনি ইহানো শুরু করেছেন নাকি দেখা? আচ্ছা যাই। ওকে নাইস। আচ্ছা তাহলে এই যে ডেট দিলাম, হ্যাঁ, ইনপুটের টাইপ বলা হচ্ছে ডেট, আর নেমটা কি হবে? ডেট অফ বার্থ। ডেট কেন শুধু? আমি তার কাছ থেকে কি নিচ্ছি? এই কোশ্চেনের যেটা অ্যান্সার আসবে অ্যাপ্রোপ্রিয়েট সেটাই হবে। আমি তার কাছ থেকে তার ডেট অফ বার্থটা চাচ্ছি, তো না এই জন্য ডেট অফ বার্থ দিয়ে দিলাম। আর কখনোই কিন্তু কি করবেন না, মাঝখানে হাইপেন দিবেন না, মাঝখানে আন্ডারস্কোর দিবেন না, সরি স্পেস দিবেন না, মাঝখানে অলওয়েজ কি আন্ডারস্কোর। এই গুড প্র্যাকটিস এটা, ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এটা আর কি। ওকে, সো নাও এখন ইনপুটের টাইপটা ডেট দেওয়ার ফলে এবার ব্রাউজারে যে দেখেন আরো চমৎকার খেলা আছে এখন। এবার রিলোড দেন, প্রথমে আছে কি ক্রোম কাকা, দেখেন এখানে কি চলে আসছে, ডেট দেওয়ায় খুব সুন্দর একটা ডেট পিকার চলে আসছে, খেয়াল করছেন? এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডার চলে আসছে না? আপনি এখান থেকে ইচ্ছে মতো ডেট সিলেক্ট করে নিতে পারেন। ওকে, মনে করেন আমি এই ডেটটা সিলেক্ট করে দিলাম, এই যে ডেটটা চলে আসলো। আবার ভালো লাগলো না, ক্লিক করে দিলাম, আবার নতুন একটা নিব। ওকে, আমরা বিভিন্ন ভাবে কি করতে পারি, এই কাজটা করতে পারি। এটা হচ্ছে কার ক্যারেক্টার? গুগল ক্রোম। এবার মজিলা যান, বুঝতে পারছেন? মানে এই যে টাইপটা, এই অ্যাট্রিবিউটটা, মানে এই প্রপার্টির ভ্যালুটা, হ্যাঁ এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা যেটা হচ্ছে কি ডেট, এটা মজিলা এখনো কি করতে পারে না, রুলসটা ইন্টিগ্রেট করতে পারে নাই। এবার আমরা অপেরায় যাই, অপেরাতে আছে, অপেরাতে কিন্তু আছে। এবার আমরা দিলার ভাই আমার চা দিয়ে এক কাপ। এবার আমরা সাফারিতে যাই, সাফারিতে নাই, খেয়াল করছেন? কিন্তু এখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যেখানে ক্লিক করেন তো হইল না আর কি, ঠেকা কাজ চালানো আর কি, ঠিক আছে, সে দেখাচ্ছে কোন রকম। এবার যাই ইয়ার কাছে, বিল গেটস এর কাছে যাই, হ্যাঁ এতটা আপডেট এখন হচ্ছে আর নেই, বুঝছেননি? মানে এটা আর কি যাচ্ছে না, এটা যাচ্ছে কোথায়? মেইনলি গুগল ক্রোম আর অপেরায়। তো আপনাদের কোশ্চেন করতে পারে কিন্তু এই ধরনের, হ্যাঁ প্রিপেয়ার থাকতে হবে যে এই আইটি রিলেটেড যে কোনো পরীক্ষা টরীক্ষা দেন জবের জন্য, যে না ঠিক আছে কিসের জন্য, যে ইনপুটের এলিমেন্টের টাইপ, ইনপুটের টাইপ হচ্ছে কি ডেট, এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা ইনপুটের টাইপ ডেট, এটা কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে? অপেরার গুগল ক্রোম। ওয়াও, কংগ্রাচুলেশন। চাটা খাচ্ছি, আমার প্রচুর ঘুম ধরতেছে, আমি তাকায় থাকতে পারতেছি না। আপনাদের কি অবস্থা? সেম কথা কি শুনতেছেন? তাহলে মুখ দিয়েছেন যান। যার যার ঘুম পাচ্ছে তারা বাথরুম থেকে মুখ ধুয়ে আসেন। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস আমি যা যা করতেছি এটা যেন সবার মনিটরে পাই, ঠিক আছে? বাট সেটা যেন পেন ড্রাইভ দিয়ে পাস না হয়। ওকে, আপনারা যা যা করতে পারেন সবই কিন্তু আমি জানি ম্যাক্সিমাম, কারণ কি আমিও ওগুলো করে আসছি। তো এই জন্য আমাকে এখানে বসানো হয়েছে যে আপনি ততদিক খারাপ লোক, আপনি একটু চেকিংস করেন কে কি করতে পারে না পারে। ওকে, সো নাইস। তাহলে আমরা এভাবে ডেটের কাজটা করতে পারতেছি। এবার কি করব দেখেন, আমরা তার কাছ থেকে তার জেন্ডার ইনফরমেশন নিব, সে ম্যান না ওম্যান। সো জেন্ডার, তার জেন্ডার ইনফরমেশন নিচ্ছি। তো ইনপুটের টাইপটা কি হবে জেন্ডারের ক্ষেত্রে? ইনপুটের টাইপটা কি হবে? রেডিও, তাই না?
সো আমরা জানি যে অ্যাকচুয়ালি এখানে ছোট্ট একটা কথা আপনাদের বলে দিই, আপনারা এগুলো জানেন, বাট আমি যেটা বলবো সেটা হয়তো চিন্তা করেন না, জানেন না বলবো না আর কি। সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা ইউজারের কাছ থেকে যখন ইনপুট নিব, আমরা যখন ইউজারের কাছ থেকে ইনপুট নিব সেটা ফিক্সড, এবং সেটা ফিক্সড মনে করেন আমরা 10টা জিনিস ইনপুট নিব ইউজারের কাছ থেকে, এবং এই 10টার মধ্যে 10টা ফিক্সড। আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাচ্ছি এবং যা ইনপুট নিব সেটা হচ্ছে কি ফিক্সড, বাট এট এ টাইম ডাবল আসবে না। কয়টা আসবে? একটা। তখন আমরা ইউজ করবো কোনটা? রেডিও। রেডিও, ঠিক আছে। তাহলে ইনপুটের টাইপ করে দিচ্ছি কি রেডিও, নেমটা হবে কি জেন্ডার। আমি তার কাছ থেকে তার জেন্ডার ইনফরমেশন নিচ্ছি, জেন্ডার। বাস, এখন সবগুলো এলিমেন্টের মধ্যে টাইপ আর নেম ছিল, তাই না? এখানেও আমি জেন্ডার টাইপ আর নেমটা দিয়ে দিলাম। ওকে, এবার সেভ করে যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এরকম আসছে। এখন এখানে তো এটা তো একটা বাটন আসছে, বাট এটা কিসের জন্য, তাই না? কি করতে হবে? এখানে একটা এই ইনপুট এলিমেন্টের পাশে আমি লিখে দিলাম কি মেল। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এখানে মেল চলে আসছে, তাই না? আপনাদের এই ফর্ম নিয়ে কিন্তু প্রচুর কাজ করা লাগবে, বুঝতে পারতেছেন? সো ফর্মের উপর কিন্তু ছোটখাটো একটা পিএইচডি অর্জন করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দিয়ে দিলাম মেল। এখন জেন্ডার কি শুধু মেলই হয়? ফিমেল হতে পারে। সো ফিমেলটা আমি কোথায় লিখবো? এই একই টিডির মধ্যেই। হ্যাঁ, এই একই টিডির মধ্যে এই লাইনটাকে কপি করে আবার নিচে পেস্ট করে দিলাম। এখানেও ইনপুটের টাইপ কি হবে? রেডিও। আর নেম কি হবে? কেন জেন্ডার 1 দিয়ে দিই, মনে করেন জেন্ডার 1 দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কি ফিমেল। দুইটি ইনপুট এলিমেন্টের নাম কি করে দিলাম? আলাদা আলাদা করে দিলাম। আলাদা আলাদা করে দেওয়ার পর কি কোনো প্রবলেম হবে? হবে মানে কি, এমন প্রবলেম হবে আপনার ঘুম কিন্তু এখন ভেঙে যাবে। দেখেন ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, আসছে না? তো আমরা প্রথমে কি বলতেছিলাম, ইনপুটের টাইপ রেডিও আমরা কখন ইউজ করব? যখন আমাকে একটা, যেমন জেন্ডার, জেন্ডার কি আনলিমিটেড হতে পারে নাকি? ফিক্সড, তাই না? তো মুশকিল হয়ে যাবে না? একজন মানুষ কি একসাথে থাকে না? এটা কি সম্ভব? সো একজন মানুষ একসাথে মেল এবং ফিমেল হতে পারবে না, যে কোনো একটা হতে হবে। সো আপনারা কখনোই এই দুইটার বাইরে কোনো কিছু দিবেন না। অনেকেই দেয় যে ডিভোর্সড, উইপন, তাই না, এগুলো দেয়, বা নান, এগুলো দেয় আর কি। এগুলো কখনোই দিবেন না। জেন্ডার আইদার মেল আর ফিমেল, ওগুলো দেওয়ার অর্থ আমার মনে হয় যে ইউজারকে আন্ডার এস্টিমেট করা। এটা ঠিক না আর কি। আপনি অলওয়েজ এই দুটো দিবেন। কোনো কাস্টমার যদি বলে যে না আমাকে আরো দেন, তাকে আপনি যেভাবে কনভিন্স করবেন, বাট দুটো বেশি কখনোই দিবেন না। জেন্ডার বলে তো মেল আর ফিমেল। এখন যখন আমি দুইটি ইনপুট এলিমেন্টের নাম আলাদা করে দিলাম, তখন কিন্তু একদম কেলেঙ্কারি হয়ে গেছে। বুঝতে পারছেন কেন বলেন তো? দেখি দুইটা তো একসাথে হবে না, যে কোনো একটা হবে, আইদার ফিমেল আর মেল। হ্যাঁ, এখন মনে করেন তাহলে আমরা কি দুইটা নাম্বার, নাম, নেম দুটো সেম করে দিলাম। দুইটি ইনপুট এলিমেন্টের নেম কি করে দিলাম? সেম করে দেওয়ার পর এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এবার দেখেন কি হচ্ছে। এবার যে কোনো একটা নিচ্ছে। এবার দুইটা কিন্তু সম্ভব না, যেটা রিয়েলিস্টিক, তাই না? নাইস। এখন এখানে আমার একটা কথা আছে, কিন্তু এর অ্যান্সার দিতে হবে। কথাটা হচ্ছে, এক টিডির মধ্যে দুইটি ইনপুট এলিমেন্ট, দুইটা টিডি দিলে কি একরকম আসবে? আসার কথা না। হ্যাঁ, ফাঁকা একটু বেশি আসবে, তাই না? হ্যাঁ,
ঠিক আছে, একটিটির মধ্যে দেন, তাহলে ভালো লাগবে দেখতে। আর টিডি যেখানে 3টা করে দিলে আর একটা গন্ডগোল লাগবে, সেই গন্ডগোলটা কি বলেন? একটা কলাম ক্রিয়েট হবে না, বাট টেবিলের জন্য কি ঠিক না? ঠিক না। টেবিলের সমস্যাটা কি বলেন? তাহলে এখানে যদি 3টা হয়ে যায় কোনো কারণে, তাহলে কি হবে? সবগুলোতে সে মনে মনে 3টা যাবে, গন্ডগোল লাগবে কিন্তু আরেকটা। তো গন্ডগোল করার দরকার কি? দেশের অবস্থা ভালো, আমরা ভালো থাকি, সমস্যা কি? এই জন্যই কি করলাম, গন্ডগোল না করে 2টি ইনপুট এলিমেন্ট দিয়ে দিলাম টিটির মধ্যে, এক টিটির মধ্যে। ঠিক আছে, নাইস। এখন আমার যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে, যখন আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো ইউজ করতেছিলাম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এখানে কি করা যাচ্ছে? ইনপুট দেওয়া যাচ্ছে না? এখানেও ইনপুট দেওয়া যাচ্ছে। এখন এই যে মেল ফিমেল, আমি যখন এখানে সিলেক্ট করব, আমি কি এখানে কোনো ভ্যালু টাইপ করতে পারতেছি? আমি তো এখানে সিলেক্ট করতেছি, তাহলে আমার ডেটা বেজে যাবে কোনটা? বা আমি তার কাছ থেকে কি নিতে চাচ্ছি? বেসিক্যালি তার ফার্স্ট নেম নিতে চাচ্ছি, তাই না? এখানে তার ফার্স্ট নেম লিখে দিল হাবিব, তার এভাবে তার লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ সব সে দিয়ে দিল, সব দিয়ে দিল। এখন তার মেল ফিমেল, আমি মেলে ক্লিক করলাম, এবার সাবমিট দিয়ে দিলাম। তাহলে এখান থেকে তো এগুলো হচ্ছে কি, প্রত্যেক ইনপুট এলিমেন্টের ভ্যালু, বাট এর কি যাচ্ছে আমাদের কাছে? মেল ফিমেল সে যেটাই সিলেক্ট করুক, আমার কাছে কি আসবে? দেখেন তো এখানে আসার মতো কি আছে? এটা যাবে না এটা যাবে? কোনোটাই যাওয়ার মতো নাই। এখানে একটা বিষয় ইনফরমেশন দরকার, সেটা হচ্ছে যে, মনে করেন এরকম আছে, কোন একটা ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার যেটা ইনপুট দেয় সেটা হচ্ছে কি, তার ভ্যালু। ওকে, এখানে যখন আমি লিখলাম যে AUST, অস্ট, তার মানে এই অস্টটা কি? এই ইনপুট এলিমেন্টের জন্য কি? ভ্যালু। কিভাবে? একটা ডেমো দেই, দেখেন। এই যে আমাদের ফার্স্ট নেম, এখানে এসে আর একটা অ্যাট্রিবিউট ইউজ করবো এখন, তার নাম হচ্ছে কি? ভ্যালু। ওকে, ভ্যালু দিয়ে দিলাম। এবার ভ্যালুর মধ্যে মনে করেন লিখে দিলাম AUST, অস্ট। এবার যদি যাই, এখানে কিছু আছে কি? চলে আসছে। আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই, বাট বাই ডিফল্ট কি আসবে? ভ্যালুর মধ্যে যা দিয়ে দিবেন সেটা এখানে চলে আসবে। তাহলে তোমরা বলতেছে যে এখানে কোনো কিছু দেওয়া মানে কি? সেটা কোথায় যাওয়া? ভ্যালুতে যাওয়া। তাহলে এখন এখানে কি সে কোনো কিছু ইনপুট দিতে পারতেছে? এই জন্য আমাকে এখানে কি বলে দিতে হবে? ভ্যালু বলে দিতে হবে। শেষে মেলে ক্লিক করলে আপনি তার কাছ থেকে কি ইনপুট নেবেন সেটা আপনি এখানে বলে দিবেন। আপনি সাপোজ বললেন যে মেলে ক্লিক করলে আমি তার কাছ থেকে নেব 1, আর এখানে ক্লিক করে তার কাছ থেকে নেব 0, এরকম করতেই পারেন। আবার যে না, আমি 1 0 নিব না, আমি মেলে ক্লিক করলে মেলে নিব, ফিমেলে ক্লিক করলে কি নিব? ফিমেল। আমরা যা মন চায় তাই করতে পারেন, এখানে কোনো স্ট্যান্ডার্ড নাই। এখানে এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে। ওকে, তাহলে এখন যদি আমি মেল সিলেক্ট করি, এখন যদি আমি এখান থেকে মেল সিলেক্ট করি, তাহলে ডেটাবেজে কি যাবে? মেল, তাই না? ফিমেল সিলেক্ট করলে ফিমেল। তো আমরা কি ধরতে পারতেছি যে বিষয়টা আসলে কিভাবে কাজ করতেছে, ইনপুট এলিমেন্টের মধ্যে থেকে কোনটা ডেটাবেজে যাবে এবং কখন আমরা ওকে। তাহলে আমরা তার কাছ থেকে তার জেন্ডার ইনফরমেশন নিয়ে নিলাম। এবার আমরা তার কাছ থেকে যেটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে তার, মনে করেন যে তার ইমেজটা নিব, তার ছবি নিতে হয় না, তার ছবি নিব। হ্যাঁ, মেল যাবে, ডেটাবেজ যাবে, এটা সিলেক্ট করে যাবে, এটা সিলেক্ট করে যাবে, এটা
হ্যাঁ, ভ্যালুতে যেটা লিখে দিবেন সেটাই যাবে। আর ভ্যালুতে কি লিখবেন এটার কোনো রুলস নাই, আপনার যা মনে লিখে দিতে পারেন, যেটাতে আপনি বুঝেন আর কি। তো অনেকে মেল ফিমেল লিখে দেয়, অনেকে 10 লিখে দেয়, যে যেটা মনে করে। 1 হলে মেল, 0 হলে ফিমেল, অথবা আপনি এখানে লিখেও দিতে পারেন, ঠিক আছে। বা আপনি এখানে লিখে দিতে পারেন মেল হলে ছেলে, ফিমেল হলে মেয়ে, ঠিক আছে, যেটা ভালো লাগে আপনার। ওকে, বাংলা লিখে দিবেন, হ্যাঁ, অব্রোড দিয়ে টাইপ করে দিবেন। ওকে, সো নাও এবার আমরা তার কাছ থেকে তার ইমেজটা নিব। সো আমি এখানে এসে আরেকটা রো করি, রোর মধ্যে আরেকটা কলাম দেই, দেখলাম যে ইমেজ, সেকেন্ড কলামে এসে আমি যখন তার কাছ থেকে ইমেজ নিব তখন ইনপুটের টাইপটা কি হবে। ওকে, আমি যখন তার কাছ থেকে ইমেজ নিব তখন ইনপুটের টাইপটা কি হবে, তো সেটা আমি কিভাবে ঠিক করব। আমি, আপনারা তো অ্যান্সার জানেনই, বাট আমি অ্যান্সারটা জানার আগে একটু চিন্তা করবেন কিভাবে, সেই বিষয়টা বলার চেষ্টা করতেছি, যে হাউ ইউ থিঙ্ক যে এই টাইপটা কি হতে পারে। ঘটনা হচ্ছে ইনপুটের টাইপটা ইমেজ, সো কিভাবে, এবার কিছু বলি, খেয়াল করেন। কোনো একটা, আমরা ইউজারের কাছ থেকে 2 ধরনের ডাটা ইনপুট নিতে পারি। আপনি যখন ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নেবেন তখন যে ট্যাগটা ইউজ করবেন বা যে এলিমেন্ট ইউজ করবেন তাদের নাম কি, ইনপুট এলিমেন্ট। ইনপুট এলিমেন্টের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে 2 ধরনের ডাটা নিতে পারি, একটা হচ্ছে র ডাটা, একটা হচ্ছে ফাইল ডাটা। আমার কথা কি আমি বুঝতে পারছি? একটা র ডাটা এবং একটা ফাইল ডাটা। বলেন যে র ডাটা ফাইল ডাটা বলে তো, যেমন মনে করেন যে সমস্ত ডাটার কোনো এক্সটেনশন নাই, ডিরেক্ট ক্যারেক্টার বা লেটার, এগুলো হচ্ছে কি র ডাটা। আবার কিছু কিছু ডাটার পিছনে কি আছে, এক্সটেনশন আছে। যেমন মনে করেন এই যে অস্ট, এটা কি একটা ডাটা, র ডাটা। আবার মনে করেন যে আমি যদি এখানে ভাবে বলি কোথায় গেল, আবার মনে করেন যে এটা বললাম যে ওয়েব ডিজাইন 24, এটা হচ্ছে কি, এটা কি আছে, এক্সটেনশন আছে না। সো আমরা ইউজারের কাছ থেকে 2 ধরনের ডাটা ইনপুট নিতে পারি। এখন ফাইল ডাটা যখন নিব সেই এটাও কি হতে পারে, এটাও কি একটা, এটা একটা ফাইল ডাটা, ঠিক আছে, র ডাটা এটা না। কিভাবে, যে এটা একটা ডাটা যার মধ্যে আরো কি আছে, আরো অনেক ইনফরমেশন আছে। এটা একটা ডাটা, এর মধ্যেও আরো কি আছে, অনেক ইনফরমেশন। সেম ভাবে এটা কি একটা ইমেজ, এটার মধ্যেও কি আছে, আরো অনেক ইনফরমেশন আছে। এই যে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, তাই না। ফাইলের মধ্যেও আরো ডাটা, সেগুলো ফাইল ডাটা। এখন আমরা যখন ইউজারের কাছ থেকে এই ফাইল ডাটা ইনপুট নিই তখন আমরা এখানে HTML5 এর আগে আমরা ইউজ করতাম কি, ইনপুটের টাইপ। এই দেখেন এখানে কি বলা আছে, ফাইল, ফাইল। হ্যালো হ্যালো, করতাম ফাইল, ঠিক আছে। বাট নাও এখন দেখেন হোয়াট ইজ দিস, ইমেজ। ইমেজ আছে। ঘটনা হচ্ছে ফাইলকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে কি ফাইল। বাট এইটা এখনো HTML5 এ কোনো ব্রাউজারই অ্যাড করতে পারে নাই। তারা বলতেছে যে আপনি যদি ইমেজ দিতে চান শুধু ইমেজ ইউজ করেন, আর যদি ইমেজ এবং অন্যান্য ফাইলও নিতে চান, এটা একটা, আমি কি একটা জিপ ফাইল নিতে পারি, আমি একটা PDF ফাইল নিতে পারি, আমি একটা ওয়ার্ড ফাইল নিতে পারি না, নিতেই পারি। আমি তার কাছ থেকে কি, আপনারা যখন কোথাও রেজিস্ট্রেশন করেন, কখনো কখনো ই করেন না, ইনফ্যাক্ট তালহা ট্রেনিং এ যখন রেজিস্ট্রেশন করছেন তখন কি সিভি আপলোড করেন নাই, বা বিভিন্ন জায়গায় তো করছেন ফর্মের মধ্যে, ওটা কি ছিল, ওটা কি ইমেজ ছিল না ফাইল ছিল, ফাইল। তো তাদের কথা হচ্ছে যে W3C ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম যারা এই বিষয়গুলো কন্ট্রোল করে, তাদের কথা হচ্ছে যে আপনারা যদি শুধু ইমেজ আপলোড করেন তখন ইউজ করবেন ইমেজ, আর যদি ইমেজ ফাইল সব আপলোড করেন তখন ইউজ করবেন ফাইল। বাট নাও এখন পর্যন্ত এটা কি অবস্থা আছে, আজকের দিনের কি অবস্থা জানি না, গতকাল পর্যন্ত ছিল না, ঠিক আছে। ইনপুটের টাইপ এন্ড নেম দিলাম আমি ইমেজ, যে সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন কি আসছে, একটা বাটন চলে আসছে। এটা এখনো কোনো ব্রাউজারে যায় না, যতটুকু দেখছি আর কি, যায় না, জাস্ট একটা
বাটন চলে আসে, খেয়াল করছেন? সো এই জন্য আমরা ইউজ করবো কি, ইনপুটের টাইপ ফাইল ইউজ করবো। হ্যাঁ, বাট ইন ফিউচার আমাদের কি ইউজ করতে হবে, এটাই আর কি। ইনপুটের টাইপ যখন ফাইল দিয়ে দিলাম তখন একটা ঘটনা ঘটে যাবে, তাই না? এবার রিলোড দেই, দেখেন এখানে একটা চুজ ফাইল একটা অপশন চলে আসছে। আমি এখানে সিলেক্ট করে কি করতে পারি, দেখেন এখানে থেকে আমরা মনে করেন ডেস্কটপে আছি, যে কোনো ধরনের ফাইল আমরা কি করতে পারি, এই যে মনে করেন এটা একটা ইমেজ, আমি ইমেজ সিলেক্ট করে দিলাম, আসলো। আবার আমি এখান থেকে ইমেজ সিলেক্ট করে না দিয়ে আমি মনে করেন একটা HTML ফাইল সিলেক্ট করে দিলাম, তাও কি আসছে, আসছে না? আমি যে কোনো ধরনের ফাইল। এখন মনে করেন আপনি তো ভদ্রলোক, কিন্তু ভিজিটর তো ভদ্রলোক না। আপনি তার কাছ থেকে দেখছেন ইমেজ, সে কি দিয়ে দিছে, সে মনে করেন একটা .html ফাইল দিয়ে দিচ্ছে। এটাকে আমরা সার্ভার ল্যাঙ্গুয়েজে তো চেক করতে পারবোই, বাট দেখেন না, আপনারা যখন হুন্ডা রেখে কোথাও যান, প্রথমে কি করেন, গেটি লক করেন, তারপরে কি করেন, হাইড্রোলিক ব্রেক, তারপরে পাইপ তালা, এগুলো দেন না কেন? সিকিউরিটি স্ট্রং। তো একটা একটা করে সে সবগুলো যদি ভাঙতে যায় তাহলে একটু বেশি সময় লাগবে না? অনেক সময় চলে যাবে, এর মধ্যে কোনো কেউ দেখেও ফেলতে পারে। এজন্য আমরা যখন তাকে ব্লক করব একটা একটা করে, HTML থেকেও ব্লক করা যায়। যেমন মনে করেন আমি চাচ্ছি যে এখান থেকে যখন আমি চুজ ফাইল সিলেক্ট করব, সে এখানে শুধু কি, এখানে কি সব দেখা যাচ্ছে না, এখন ইমেজগুলো দেখা যাবে, আর কিছু দেখা যাবে না। তাহলে তো সে শুরুতেই আর 2 নম্বরই করতে পারবে না। তো তার জন্য যেন কি লিখতে হয়, একটা অ্যাট্রিবিউট আছে, তার নাম হচ্ছে মেবি অ্যাকসেপ্ট। হ্যাঁ, অ্যাকসেপ্ট। এর মধ্যে লিখতে হয় ইমেজ /স্টার। এবার কি ঘটনা ঘটে দেখেন, কালকে ছুটি না? ও, এ কথাটা ভাবলে একটু ভালো লাগে। অনেকে তো শুক্র শনি রবি 3 দিন অটো নিয়ে নিছে। আপনারা কি অটো নেন ভার্সিটিতে? ওদের ধরে ঘাড়াইবেন, ওদের ধরে নিচে নামাবেন, নিচে নামায় জামা কাপড় সব খুলাবেন, বললে আবার নাচ না। তারপরে ক্লাস তো করতেই হবে, বাট সেটা একটা কি, সেটা একটা মানে ফরম্যাটে আর কি। যাই হোক, হোয়াটএভার, এটা চেক করেন। ইনপুটের টাইপ ফাইল অ্যাকসেপ্ট, এটা কি কাজ করে? না স্যার, জি স্যার, সব মিলিয়ে অ্যান্সার আসছে। দেখি আমার কি হয়। এই যে এগুলো কি শুধু ফোল্ডার, ফোল্ডার গুলো তো থাকবেই। ডেস্কটপে কি আরো অনেক হাবিজাবি ফাইল ছিল না? এক্সটেনশন যেগুলো টাইপ, সেগুলো শুধু কি করে দিছে, ইমেজগুলো করে দিছে, আর বাকিগুলো কিন্তু না। ঠিক আছে, এখন মনে করেন আপনাকে বলতে হচ্ছে 2টা ইমেজ সিলেক্ট করবেন, করেন তো 2টা ইমেজ। দেখেন তো কোনোভাবে পারেন কিনা, 2টা ইমেজ সিলেক্ট করেন, একটু চেষ্টা করেন। কন্ট্রোল চেপে ধরেন, শিফট চেপে ধরেন, কন্ট্রোলে দেন, কোনো কিছুই কাজ করতেছে না, হচ্ছে না, তাই না? সো আমরা এই কাজটাও কিন্তু চাইলে করতে পারি একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে, তাই না? তার নাম হচ্ছে কি, মাল্টিপল। সিম্পলি মাল্টিপল কথাটা লিখে দেন। এবার দেখেন একের অধিক সিলেক্ট করা যায় কিনা। জাস্ট মাল্টিপল কথা লিখে দিলাম। এবার সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই। মাশাআল্লাহ, এবার তো যাচ্ছে। এবার আপনি সবগুলো দিতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন কতগুলো আসছে, মাত্র 13টা। এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, হ্যাঁ, কই কোটি রং দেখাচ্ছে? এই যে আমার তো ঠিক আছে। আপনার কার কার রং দেখাচ্ছে? নেট বিনসে মাল্টিপল বানান ভুল লেগেছে, নাহলে এখানে কোনো স্পেস দেন নাই।
কারণ হচ্ছে সকল ফরম্যাটের জেপিজি পিএনজি সব। কার রং দেখাচ্ছে? আপনার রং দেখাচ্ছে? রং দেখাবে কেন? কি ভুল করছেন বলেন, ভালো করে দেখেন। বানান ভুল করছেন, নাহলে স্পেস দেন নাই। হ্যাঁ, স্পেস দেন, স্পেস দেন। আপনি দিচ্ছেন, ওরে ঘাড়ান না, কারণ নিচে দেন, ঘাড়ানো না। মাল্টিপল কিছুই আসে না। হ্যাঁ, এই মাল্টিপল এই অ্যাট্রিবিউটে যখন আপনি লিখবেন, এবার যদি ব্রাউজারে যান, রিলোড দেন, ওকে দেখেন রিলোড দিলাম, এবার ব্রাউজ করলে কি হচ্ছে, আমি মনে করেন এই সবগুলো ওপেন দিয়ে দেন, কয়টা আসছে? 10টা। 100 দিলে 100টাও আসবে, 2725 দিলে 25টাই আসবে, যা দিবেন তাই আসবে। ঠিক আছে না, মাল্টিপলের ভ্যালু মাল্টিপল লিখে দিতে পারেন, না লিখলেও হয়। একটু পরে আরো এরকম কিছু অ্যাট্রিবিউট আসবে। হ্যাঁ, আমরা কিন্তু মাত্র 1টা 2টা 3টা 4টা 5টা অ্যাট্রিবিউট দেখলাম ইনপুটের টাইপ, আরো এরকম 5-7টা দেখবেন যেগুলো অনেক পাওয়ারফুল। হ্যাঁ, না ওই ধরনের কাজ আপনি এইভাবে HTML দিয়ে করতে পারবেন না। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে করা লাগবে, পিএইচপি দিয়েও করা, জাভাস্ক্রিপ্ট দিয়ে। হ্যাঁ ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি সেটাকে কন্ট্রোল করতে পারা যাবে হয়তো, যদি লজিক্যাল হয় কথাটা। ঠিক আছে, সো নাইস। আমরা মোটামুটি ইনপুট এলিমেন্ট খেয়াল করে দেখেন, কয়টা বলছিলাম ইনপুট এলিমেন্ট বলেন তো, আপনাদের মেমোরি চেক করি একটু। ইনপুট এলিমেন্ট টোটাল কয়টা? 4-এর 3টের নাম বলেন তো। আউটপুট। ঠিক আছে, অত্যন্ত খুশি হইলাম আপনাদের উত্তর পাই আর কি। তো এই খুশিতে আপনাদের একটা ব্রেক দিয়ে দিই 10 মিনিটে, কি বলেন? আচ্ছা, খেয়াল করেন, আপনাদের ব্রেক দিতেছিলাম, নিলেন না কিন্তু, পরে আমার কথা বলেন না আমাদের সময়। এত ভালো এলেন কবে আপনারা? প্রথম থেকেই ভালো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। কয়জন আসছেন? আর কই ছেলে মেয়ে? বাড়িতে গেছে কেন? ছুটি। আপনারা যান নাই কেন? কখন? বুধবারে ক্লাস করবেন না কেন? বাসা কই? আপনার কোথায়? হেমায়তপুর। তাহলে ঈশ্বরদী নাকি? সাতক্ষীরা। সাথিয়া। ও আচ্ছা, আমার সাতক্ষীরা। যাক, খুব ভালো। এই হচ্ছে অবস্থা। আপনারা তো ভুল করছেন। ঠিক আছে, আপনারা আসলে এগুলো কি বলবো, ভিডিও হচ্ছে। ঠিক আছে, তো আমরা এভাবে কাজটা করলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ফোন নাম্বার। আচ্ছা, নাও আমরা এখন সেকেন্ড ইনপুট এলিমেন্টটা নিয়ে একটু প্র্যাকটিস করি, টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার মধ্যে কিছু মজার বিষয় আছে। টিআর টিডি, প্রথমে লিখলাম অ্যাড্রেস, ইনপুট এর টাইপ দিয়ে দেব। ও, অ্যাড্রেসের ক্ষেত্রে কি হবে? টেক্সট এরিয়া। এটার একটা ক্লোজিং ট্যাগ আছে, টেক্সট এরিয়া দিয়ে শুরু করতে হয়, টেক্সট এরিয়া দিয়ে শেষ করতে হয়। ঠিক আছে, টেক্সট এরিয়া দিয়ে শুরু, টেক্সট এরিয়া দিয়ে শেষ। নাও এবার এখানেও কি দিতে হবে? একটা নেম দিতে হবে। নেম দেব কি?
অ্যাড্রেস। এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এরকম একটা বিষয় চলে আসছে। এইটারও কিন্তু কিছু ভ্যালিডেশন আছে, টেক্সট এরিয়ারও ভ্যালিডেশন আছে, একটা ব্রাউজার এক ধরনের করে। যদিও এটা HTML4 এর, HTML5 এর না। তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য টেক্সট এরিয়া এই এলিমেন্টটা কখন ইউজ করবেন? যখন আপনি তার কাছ থেকে মাল্টিপল লাইন ইনপুট নেবেন, একের অধিক। এবং অ্যাড্রেস কি, যেমন ফার্স্ট নেম লিখতে কয় লাইন লাগবে? এক লাইনে অতিরিক্ত, এক লাইনে পুরো লাগবে না, তাই না? মানে অল্প কয়েকটা ক্যারেক্টার লাগবে। ইমেল অ্যাড্রেস এক লাইন, বাট যখন বলে স্যার অ্যাড্রেস, তখন কিন্তু একাধিক লাইন কি আসতেই পারে। যখন আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন এবং সেটা মাল্টিপল লাইন হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি ইউজ করবেন কোনটা? টেক্সট এরিয়া। আমি তো এখানে চাইলে যদি ইনপুটে টাইপ দিতাম, কোনো সমস্যা আছে? মনে করেন এটা আমি এখান থেকে কেটে দিলাম, এখানে দিলাম ইনপুট, টাইপ দিলাম টেক্সট। আপনার এই কাজটা করেন না, আমি করতেছি। নেম যেগুলো দিলাম অ্যাড্রেস, কোনো সমস্যা আছে? এখানে সে ইনপুটে তার অ্যাড্রেস ইনপুট দিবে, অ্যাড্রেস ইনপুট এখানে দিবে। বাট ঝামেলাটা হবে কি, অ্যাড্রেস কি আসতে পারে? মাল্টিপল লাইন আসতে পারে, সরি মাল্টিপল রো। যখন আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব, সেখানে মাল্টিপল রো আসার সম্ভাবনা আছে, তখন আমি ইউজ করবো কি? টেক্সট এরিয়া। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? কারণ আপনাদের এইগুলো কনসেপচুয়াল কোশ্চেন, এগুলো হইতেও পারে। বিসিএস বলেন, যে কোনো পরীক্ষা দেন, এগুলো আসতেও পারে। আইটি সেক্টরে থাকে না কিছু কোশ্চেন, তখন এগুলো আসে, ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট এই ট্র্যাকে আর কি। সো নাইস। এখন টেক্সট এরিয়া দেওয়ার পর এরকম আসলো, তাই না? সো এর বিহেভিয়ারটা একটু খেয়াল করেন। আমি আছি গুগল ক্রমে। এবার মনে করেন এটাকে বাই ডিফল্ট এতটুকুন, তাই না? এটাকে বড় করা যাচ্ছে, আবার কি এর চেয়ে ছোট করা যায়? বাই ডিফল্ট যতটুকুন আছে তার চেয়ে ছোট করা যাচ্ছে না। আদার্স ব্রাউজারগুলো কি করে দেখেন তো একটু। কোন ব্রাউজার কিরকম অ্যাটিটিউড করে এই টেক্সট এরিয়ার ক্ষেত্রে আমাকে একটু বলেন। কেমন করে? মজিলা কেমন করে বলেন? এখন নেট থেকে ডাউনলোড দেন সব ব্রাউজার যা আছে, সাফারি, গুগল ক্রম, ছোট করা যায়, তাই না? এটা তো হওয়া উচিত না। এজন্য মজিলায় টেক্সট এরিয়াটা এখনো ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করতে পারে নাই। এগুলো তো আগে, তারপরে করতে পারে না। এই যে এটা ছোট করা যাচ্ছে, বড় করা যাচ্ছে মজিলায়, খেয়াল করছেন? এতে কিছু হইল না। হ্যাঁ, ইয়েতে যান, সাফারিতে যান। সাফারি কি হচ্ছে? ছোট হবে না বাই ডিফল্ট, যা আছে, বাট বড় হবে। অ্যাকচুয়ালি রুলস তো এটাই হওয়া উচিত, তাই না? অপেরা এক্সপ্লোরার তো ওটা বাদ দেন, ওটা ব্রাউজার থেকে বাদ দিয়ে দেন, লিস্ট থেকে। ওরে বাবা, এ দেখি আবার ভিআইপি স্টার, খেয়াল করছেন? হ্যাঁ বাবা, ভাবেই বাসে না। হ্যাঁ, দেখছেন কি অবস্থা? ব্যাপক বিনোদন দিল আই। যাই হোক, আল্লাহ ভরসা। নাও তাহলে দেখছেন, এখন ঘটনা হচ্ছে যখন আমি টেক্সট এরিয়া লিখতেছি, বাই ডিফল্ট এখানে যে ফরম্যাটটা আসছে, এই স্ট্রাকচারটাকে আমরা কন্ট্রোল করতে পারি, তাই না? রোজ এবং কলস দিয়ে। কয়টা? এখানে যেমন মনে করেন এখানে দুইটা রো আছে বাই ডিফল্ট, একটা রো। বাই ডিফল্ট কয়টা রো আছে? দুইটা। কলাম আছে অনেকগুলো, প্রায় 5-7টার মতো আর কি, বা 10টার মতো কলাম আছে। আমরা চাইলে রো বাড়াইতে পারি। রো বাড়ানোর জন্য লিখতে হবে কি? রোজ লিখে দিলাম, মনে করেন 8, বিশাল বড় হয়ে যাবে। এবার এই বরাবর বাড়বে না এই বরাবর বাড়বে? এই বরাবর, তাই না? না এই বরাবর? নিচে বাড়বে, নিচে বাড়বে। মানে এই নিচের দিকে এটা বেড়ে যাবে, তাই না? রিলোড দেই, কি হয়ে গেছে? এবার কয়টা? 1 2 3 4 5 6 7 8। খেয়াল করছেন? 8টা রো এখানে হয়েছে। আপনি এর চেয়ে ছোট করতে পারবেন না চাইলে, বাইরে বললে এতটুকুনি থাকবে। বড় করতে পারবেন, সমস্যা নেই, বাট 8টা। এবার কলাম কতগুলো হবে? কলস বলে দেন, এখানে বলে দিলাম 40টা কলাম হবে। কলাম কি বড় হয়ে গেছে না? এবার বাই ডিফল্ট এর চাইতে ছোট হবে না।
বাট মজিলা এই কাজটা এখনো করতে পারে না। কি করে এরা সারাদিন আল্লাহ জানে, ঘুমায় না কি করে। এই যে মজিলা এখনো কাজ করে। সবগুলো ব্রাউজার ঠিক আছে, দেখি তো। আমাদের আইসাব, ও মাশাআল্লাহ, আইসাবও তো ঠিক আছে, দেখছেন নি? মজিলা সব দিকে পারে, মজিলা আসলে কেমন দিনে বুঝতে পারছেন, দেখছেন? মানে এই আবার একটা ভ্যালিডেশন দিয়ে দিচ্ছে বেসিক্যালি। আপনি মনে করেন যখন কোন একটা ডিজাইন করবেন, খেয়াল করেন, আপনি যখন কোন একটা ডিজাইন করবেন, আপনি এই ফর্মটা একটা এভাবে সাইজ করে করে করবেন না। এখন মনে করেন কোন একজন ইউজার টান দিয়ে এটারে বড় করে দিল, তাহলে আপনার ডিজাইনটা ঠিক থাকবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। এই জন্য বলা হয় যে এটাকে এরকম করা উচিত না আর কি। আমি যেন এরকম ফিক্স থাকে। তো যখন সিএসএস প্র্যাকটিস করব, সিএসএস এর একটা প্রপার্টি আছে যেটা দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, যে একজন ভিজিটর চাইলেই যেন টানাটানি করে বড় ছোট করতে না পারে, এটা আমরা ব্লক করে দিতে পারি। তার জন্য একটা প্রপার্টি আছে সিএসএস 3, ঠিক আছে? সো এটা সিএসএস যখন প্র্যাকটিস করি তখন মনে করা দিন, বলে দিব। নাও টেক্সট এরিয়ার মধ্যে মোটামুটি এতটুকু আলহামদুলিল্লাহ ছিল। এবার একটা জিনিস খেয়াল করেন, টেক্সট এরিয়ার মধ্যে মনে করেন আমি এখানে কোনো কিছু দিলাম, আমি এখানে কোনো কিছু চাচ্ছি, বাই ডিফল্ট আমি এখানে কোনো কিছু চাচ্ছি। আমি যখন ব্রাউজারের ফর্মটা লোড দিব, আমি এখানে কোনো কিছু চাচ্ছি, দেখতে চাচ্ছি এরকম, তো আমি তখন কোথায় লিখে দিতাম এখানে বলেন তো? ভ্যালুতে, তাই না? ভ্যালুতে লিখে দিছি না? আচ্ছা, এখানে কোথায় লিখবো? আমি চাচ্ছি এখানে কিছু থাকবে বাই ডিফল্ট, দুই টেক্সট এরিয়ার মাঝখানে। এই দেখেন এখানে কিন্তু ভ্যালুতে কিছু দিলে কিন্তু হবে না, নেই এখানে ভ্যালু দেন, দেখেন কি দেখাচ্ছে, ইররিং দেখাচ্ছে, ভ্যালু ইজ নট অ্যালাউ অন এলিমেন্ট। তারপরে ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়া কোনোটা লাভ নাই, খেয়াল করছেন? ওটা সে আমল এনে নেই। বাট আমি টেক্সটটা কোথায় লিখে দিব? দুই টেক্সট এরিয়ার মাঝখানে আপনি যা লিখে দিবেন, ওকে? ঠিক আছে, নাইস। এবার আমরা তার কাছ থেকে তার যেটা নিব সেটা হচ্ছে, আমরা তার ডিস্ট্রিক্ট নেমটা নিব, তার ডিস্ট্রিক্ট নেমটা নিব। কেমন? তো ডিস্ট্রিক্ট নেমটা নেওয়ার জন্য আমরা কোন ট্যাগটা ইউজ করব? ইনপুট টেক্সট এরিয়া আর সিলেক্ট, তাই না? আমি কিভাবে আমি সিলেক্ট করব যে কোনটা আমার নেওয়া উচিত? প্রসিডিউরটা কি খেয়াল করেন। ডিস্ট্রিক্ট নেম কতগুলা? হিউজ, মানে 64টা ফিক্সড, বাট কি সংখ্যা অনেক বড় না? যেমন মনে করেন আমি প্রথমে কি বলছিলাম যে আমার ইনপুট ইউজার কাছ থেকে ইউজার যা ইনপুট দিবে সেটা ফিক্সড, ইউজার যা ইনপুট দিবে সেটা ফিক্সড এবং পরিমাণে খুব কম, এবং এট এ টাইম একটা ইনপুট নেওয়া যাবে, দুইটা যাবে না। তখন ইউজ করবো কোনটা? রেডিও। আবার মনে করেন আমার ইনপুট মোটামুটি এখানে ডিস্ট্রিক্ট কয়টা? ডিস্ট্রিক্ট 64টা। তাহলে এখন একসাথে ইনপুট আসবে কয়টা? একটাই তো আসবে। একজন মানুষের জেলা কি দুইটা হতে পারে? না, একটাই জেলা হবে। তাহলে এখন আমি এখানে কি রেডিউস করব? রেডিউস করলে কি হবে? 50টা এলিমেন্ট লিখতে হবে। খেয়াল করছেন? রেডিওতে করা যাবে কিন্তু 50টা লিখতে হবে। বাট তাহলে এখানে রেডিও লিখবো না কেন? কারণ রেডিও বলা ছিল কখন? যখন পরিমাণে কম থাকবে। যখন পরিমাণে বেশি থাকবে তখন ইউজ করতে হয় কি? সিলেক্ট। এছাড়া আরো একটা কিন্তু আছে চেক বক্স, যেটা আপনারা জানেন যে চেক বক্স ইউজ করতে হয় কখন? যখন আমার ইনপুট ফিক্সড, পরিমাণে কম এবং একের অধিক আসতে পারে, তখন ইউজ করবো কোনটা? চেক বক্স। ইনপুট ফিক্সড, পরিমাণে কম এবং একের অধিক আসতে পারে। ইনপুট ফিক্সড, পরিমাণে কম, একটাই আসবে, রেডিও। ইনপুট ফিক্সড একটু বেশি, তখন এবং একটা আসবে, একটা দুইটা আসবে না। আপনি কি সিলেক্ট দিয়ে দুইটা ইউজ করতে পারবেন? নরমালি করা যায়, তার জন্য প্লাগ ইন লাগে, যে করে দিয়ে করা যায়। বাট নরমালি কয়টা আসবে? একটা। এই জন্য ইউজ করতে হয় কি? সিলেক্ট।
এরকম ছোট ছোট কিছু বিষয় একটু চিন্তা করতে হবে যে আমার কি দরকার আর এর জন্য আমি কোনটা ইউজ করব। কেমন? সো নাও 2-3 এর মাঝখানে আমরা সিলেক্ট দিয়ে শুরু করলাম, সিলেক্ট দিয়ে শেষ করলাম। সিলেক্টের মধ্যে আসবে অপশন, প্রথম সিলেক্টের মধ্যে নেম দিতে হবে, ডিস্ট্রিক্ট নেম। ঢাকা বিভাগের কয়জন আছেন এখানে? কেউ না? কে? কই? মাশাআল্লাহ, গোপালগঞ্জ ঢাকা বিভাগে আন্দাজি। গোপালগঞ্জ ঢাকা বিভাগে কবে আসলো এটাই তো বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, আল্লাহ ভরসা। তারপরে আপনি ঢাকা কই? পুরান ঢাকাইয়া এলাকেলা? আচ্ছা যাক, পুরান ঢাকা ভাষায় কথা বলতে পারেন? কেন পারেন না? আপনার নাম কি? কাকলি, খুব সুন্দর নাম, গুড। সো আপনি পুরান ঢাকায় কথা বলতে পারেন না কেন? আপনারা কি জানতে চান? হ্যাঁ, ওরা জানতে চায়, বলেন। হ্যাঁ কাকলি, আচ্ছা গুড। ঢাকা, সাভার। আপনার কই? আপনি বলছিলেন ঢাকায়। আচ্ছা যাই হোক, নারায়ণগঞ্জে কেউ আছেন? নারায়ণগঞ্জ কেউ নাই। সবগুলা এভাবে লিখে দিলাম। চৌষট্টিটা না, তার জন্য ব্যবস্থা আছে, বাট ইউজ করতে হবে সিলেক্ট ট্যাগই। ঠিক আছে, অলরাইট। সো এখন একটু খেয়াল করবেন। আচ্ছা, আজান দিছে, নামাজের ব্রেক একটু পরে দিই না? হ্যাঁ, আচ্ছা তাহলে এবার খেয়াল করেন, আমি যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এই যে এরকম চলে আসছে, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, এখানে একটু ডিজাইন করার জন্য 3টা ড্যাশ দিয়ে দিলাম। নাইস, ডিস্ট্রিক্ট নেম, সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট নেম। এটা এখানে কি ড্রপ ডাউন বক্স চলে আসছে, তাই না? ওকে, এখন আমার এখানে একটা কথা আছে, সেটার অ্যান্সার দিতে হবে। কিন্তু আমি মনে করেন এই ইনপুট এলিমেন্টের মধ্যে কোনো কিছু লিখে দিতে পারতেছি, এখানে কোনো কিছু লিখে দিতে পারতেছি, এখানে দিতে পারতেছি, এখানে কোনো কিছু লিখতে পারতেছিলাম না, সিলেক্ট করে দিচ্ছিলাম, আর এখান থেকে পাঠাচ্ছিলাম কি ভ্যালু। এখানে তো ফাইল হিসেবে যাচ্ছে, ফাইল ডাটার জন্য প্রসেস আলাদা, সেটা আমরা যখন র পিএসপি প্র্যাকটিস করব তখন দেখব। এখানেও কিছু লিখে দিতে পারতেছে, এখানে কি করবে, এখানে কিছু কিছু লিখতে পারতেছে, সে সিলেক্ট করে দিচ্ছে। এখন সাপোজ সিলেক্ট করে দিল ঢাকা, এবার সে সাবমিট করলো, তাহলে ডেটাবেজে কি যাবে? ডেটাবেজে কি যাবে সেটা আমাকে এখানে ভ্যালুর মধ্যে বলে দিতে হবে। ঠিক আছে, আমি ভ্যালুর মধ্যে যা মন চায় তাই বলে দিতে পারবো কি যাবে। আমি বলে দিলাম সাপোজ DHK, তাহলে কি হবে? ঢাকা। এখানে ভ্যালুর মধ্যে বলে দিলাম SAV, সাব। NARA, নেরা। গাজনি, গাজনি, হ্যাঁ, গাজীপুর সমান সমান গাজনি। নাও এভাবে বলে দিতে পারি।
আবার আপনি মনে করেন যে এরকম না বলে পুরোটা বলে দিতে পারেন যে আমি ঢাকা দিলে ঢাকায় নিব, আপনাকে কেউ আটকাবে না। সাভার বলে দিলে সাভারে যাবে, নারায়ণগঞ্জ বলে দিলে নেরা তো যাবেই না, উল্টা পুরা নারায়ণগঞ্জ যাবে, গাজীপুর দিলে গাজীপুরে যাবে। ওকে, তাহলে এবার ঢাকা সিলেক্ট করে দিলে এই যে ভ্যালুর মধ্যে যেটা দিবেন সেটা যাবে। এটা কিন্তু একটু মনে রাখতে হবে। আমরা আর মোটামুটি কয়েকটা ক্লাস পরে যখন পিএইচডি প্র্যাকটিস শুরু করব তখন দেখবেন এই বিষয়গুলো আপনাদের কিন্তু কাজে লাগবে। ডাটা নিয়ে কাজ করতে হবে, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট সবকিছু কি নিয়ে কাজ করে, ডেটা নিয়ে কাজ করে, ইনফরমেশন নিয়ে কাজ করে। সো ইনফরমেশনগুলো আপনি প্রসেস করার জন্য ফর্ম বাধ্যতামূলক লাগবেই। ঠিক আছে, তার মানে আমি যখন সিলেক্ট দিয়ে, আবার খেয়াল করছেন সিলেক্টের মধ্যে নেমটা কোথায় দিছি, অপশনের মধ্যে কিন্তু নেম দেওয়া হয় নাই, কোথায় দেওয়া হয়েছে, সিলেক্ট ট্যাগের মধ্যে। ওকে, নেমটা দিতে হবে সিলেক্টের মধ্যে। তারপরে আরো বেশ কিছু বিষয় আসবে এখানে, সব বিষয়গুলো আমরা বিরতির পরে দেখব। ঠিক আছে, সো থ্যাংক ইউ। আমরা ইনপুট এলিমেন্টগুলো নিয়ে কাজ করতেছিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, ইমেজ অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট নেম। ঠিক আছে, এখন একটা লেভেলে মোটামুটি আসছে। এখন মনে করেন আমরা একটা সাবমিট বাটন দেখবো। আমি HTML5 এর ইনপুট এলিমেন্টগুলো দেখাবো, বাট বিফোর দ্যাট আমরা মনে করেন যে এই ইনপুট এলিমেন্টগুলো একটা সাবমিট বাটন লাগবে না? আমরা একটা সাবমিট বাটন তৈরি করে চলেন। ওটা হচ্ছে আপনার চেক করে দিয়ে আনতে হবে, প্লাগইন পাওয়া যায় country.js নামের, বা মনে করেন আপনি কান্ট্রি নেম দিবেন, কতগুলো কান্ট্রি, সবগুলোর নাম কি লিখে দিবেন এভাবে? এটা তো মনির ভাই মানে অসম্ভব আর কি। ঠিক আছে, সো এই জন্য আমরা ভয় পরে লিখে দেবো। এনিওয়ে আমরা টিআর এর মধ্যে টিডি দিয়ে দিচ্ছি। প্রথম টিডিটা থাকবে ফাঁকা, এরপরে টিডিতে লিখবো ইনপুটের টাইপ, সাবমিট, নেম বলে দিতে হয় বিটিএন, বলে দিলাম একটা, ভ্যালুর মধ্যে বলে দিলাম সাবমিট। এবার সেভ করে যদি ব্রাউজারে যাই কি দেখায় দেখেন, ইনপুটের টাইপ বলা হচ্ছে সাবমিট, নেম বলে দিলাম বাটন, ভ্যালুর মধ্যে বলে দিলাম সাবমিট। সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখানে একটা বাটন চলে আসছে না, সাবমিট বাটন। তো বেসিক্যালি এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা মনে করেন যে ইনপুটের টাইপ শুধু সাবমিট লিখলাম, আর কিছু লিখলাম না, কেমন, শুধু ইনপুটের টাইপ বলে দিলাম সাবমিট, এতেই কিন্তু আমাদের একটা বাটন তৈরি হয়ে যাবে। খেয়াল করেন, এই দেখেন একটা বাটন তৈরি হয়ে গেছে, বাট বাই ডিফল্ট এখানে কি লেখা আসছে, সাবমিট কোয়েরি, এটা বাই ডিফল্ট আসছে আর কি। এখন প্রত্যেকটা ইনপুট এলিমেন্টে কি দিতে হয়, নেম। আমি এখানে একটা নেম দিয়ে দিলাম, বলে দিলাম বিটিএন, আমি যে কোনো কিছু দিতে পারি। এবার এই ইনপুট এলিমেন্টের মধ্যে এখানে কি আসবে সেটা কিন্তু আমি বলে দিই নাই, এই জন্য বাই ডিফল্ট কি আছে, সাবমিট কোয়েরি। আমি ভ্যালুর মধ্যে যা বলে দিব সেটা এখানে আসবে। ভ্যালুর মধ্যে মনে করেন বলে দিলাম কমপ্লিট রেজিস্ট্রেশন। আপনি যা বলে দিবেন সেটাই কোথায় আসবে, বাটনে চলে আসবে, যে কমপ্লিট রেজিস্ট্রেশন চলে আসছে এখানে। ঠিক আছে, তো ভ্যালুর মধ্যে আমি যা বলে দিব আর কি। এখন আমার এখানে দেখেন বেশ কিছু ইনপুট এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। এই ইনপুট এলিমেন্টগুলো, হ্যাঁ দেখেন ইনপুট এলিমেন্টগুলোকে আমরা টেবিলের মধ্যে রাখছি, যে কারণে আমাদের উইদাউট সিএসএস এই ধরনের একটা লেভেলে আসছে। ঠিক আছে, এখন মনে করেন আমরা এই কমপ্লিট রেজিস্ট্রেশনে বাটনটা ক্লিক করি, এটা যেহেতু একটা সাবমিট বাটন, এখানে ক্লিক করলে ফর্মটা এই এলিমেন্টগুলোর
মধ্যে যে ডাটাগুলো থাকবে সেগুলো সাবমিট হওয়ার কথা না, বাট সাবমিট কি হচ্ছে? হচ্ছে না। কিন্তু দেখেন সব দিয়ে দিলাম। নর্মালি যখন আপনি কোনো একটা ফর্ম সাবমিট করবেন, ডিস্ট্রিক্ট নেম দিলাম, মনে করেন যে এটা একটা ফর্ম, এখানে একটা ফর্ম, আমি ফর্মটা সাবমিট করলাম, সে কি দেখাচ্ছে দেখেন তো? অ্যাটলিস্ট এখানে তো দেখাচ্ছে, হ্যাঁ, মানে ফর্মটা কিন্তু সাবমিট হচ্ছে বেসিক্যালি। হ্যাঁ, বাট আমাদের এখানে তো ভ্যালু দিচ্ছি, কি হচ্ছে না, কোনো রিয়াকশনই হচ্ছে না। কেমন? সেই জন্য কেন হচ্ছে না? এখানে তো ফর্মটা ইউজ করিনি, রাইট। সো বিষয়টা হচ্ছে এরকম যে ইনপুট এলিমেন্টের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা তৈরি করতে পারি। ইনপুট এলিমেন্টের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা তৈরি করতে পারি। এবার ওই ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার যে ইনপুটগুলো দিবে সেগুলো যদি আপনি কোথাও নিয়ে যেতে চান, ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার যে ইনপুটগুলো দিবে সেগুলো যদি আপনি কোথাও নিয়ে যেতে চান, তার জন্য আপনার যে ট্যাগটা লাগবে তার নাম হচ্ছে কি? ফর্ম। উইদাউট ফর্ম আমরা এগুলোকে নিতে পারবো না। ঠিক আছে? দেখেন টেবিল দিয়ে শুরু হচ্ছে, টেবিল দিয়ে শেষ হচ্ছে। এই পুরো টেবিলটার মধ্যে কি আছে? আমার সবগুলো ইনপুট এলিমেন্ট আছে না? সবগুলো ইনপুট এলিমেন্ট কিন্তু আছে। সো আমাকে পুরো টেবিলটাকে কি দিয়ে র্যাপ করে রাখতে হবে? ফর্ম দিয়ে। এই দেখেন টেবিলের একদম উপরে শেষ শুরু করলাম ফর্ম দিয়ে। এই ফর্মের ক্লোজিং ট্যাগ কোথায় হবে? টেবিল যেখানে শেষ হয়েছে তার নিচে। তাহলে এবার ফর্মের মধ্যে কি আছে বলেন তো? সবগুলো ইনপুট এলিমেন্ট ফর্মের মধ্যে আছে না? এবার কিন্তু ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার যে ভ্যালুগুলো দিবে সেগুলো কিন্তু এবার সাবমিটেবল হবে। আমার কথা কি খেয়াল করছেন, শুনছেন? এই ধরনের কোশ্চেন কিন্তু আপনাদের বিভিন্ন জায়গায় ধরতে পারে, আসতে পারে। ইনপুট এলিমেন্টের মাধ্যমে ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার যে ইনপুটগুলো দেয় সেগুলো সার্ভারের কাছে কোন ট্যাগ নিয়ে যায়? ফর্ম। ফর্ম ট্যাগ ছাড়া কি হচ্ছিল না? এই ইনপুট এলিমেন্টের মধ্যে ভ্যালুগুলো সাবমিট হচ্ছিল না। খেয়াল করছেন? এবার যদি আমরা ব্রাউজারে যাই, রিলোড দেই, খেয়াল করেন, এবার রিলোড দিলাম, এবার সাবমিট কমপ্লিটেশন ক্লিক করে দেখেন কি হয়েছে। দেখেন তো কি হয়? পেজটা একবার রিলোড দেয় না? এটা কি আগে দিচ্ছিল? এটা কিন্তু আগে দিচ্ছিল না। তার মানে এখানে ক্লিক করলে একটা রিকোয়েস্ট সাবমিট হচ্ছে। ঠিক আছে? এখন এখানে ছোট্ট একটা কথা বলে দেখি আপনাদের। দেখেন রিকোয়েস্টটা সাবমিট করার পর আর একটা পরিবর্তন কিন্তু হয়েছে, এটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না। এই দেখেন এখানে আমার ইউআরএলটা খেয়াল করবেন, index.html আছে না এ পর্যন্ত। এবার যখন আমি এখানে ক্লিক করব কি হয়ে যাচ্ছে? ইউআরএলটা অনেক বড় হয়ে গেছে না? হ্যাঁ, এর কারণ কি? এর কারণ হচ্ছে ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার যে ভ্যালুগুলো দিবে, এই ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার যে ভ্যালুগুলো দিবে সেগুলো এই ইনপুট এলিমেন্ট থেকে সার্ভারের কাছে কে নিয়ে যাবে? ফর্ম। আচ্ছা, তার মানে কথা বলেন না, হ্যাঁ, তার মানে এই ফর্মের মধ্যে কিছু ডাটা আসবে, সেই ডাটাগুলো এই ফর্ম থেকে সার্ভারের কাছে নিয়ে যাবে। সো ফর্মের ইনপুট এলিমেন্টের মধ্যে ডাটাগুলো এখান থেকে সার্ভারের কাছে নিয়ে যাবে কে? ফর্ম। এখন যখন কোনো একটা ব্যক্তি কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, বা ইনফ্যাক্ট আপনিও যখন কোনো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসেন, তখন কিন্তু আপনাকে দুইটা কোশ্চেনের অ্যান্সার আপনার কাছে থাকতে হয়। একটা হচ্ছে যে আমি যে জিনিসটা নিয়ে যাব আমি সেটা কিভাবে নিব, আর একটা হচ্ছে আমি যে জায়গায় যাব আমি কোন রাস্তা দিয়ে যাব। একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনাকে বললাম যে আপনি এই ল্যাপটপটা এখান থেকে নিয়ে আপনি ফার্মগেট যাবেন। এই ল্যাপটপটা আপনার কাজ হচ্ছে, আপনাকে একটা জব দেওয়া হলো। জবটা কি? আপনি এই ল্যাপটপটা এখান থেকে নিয়ে ফার্মগেট যাবেন। তাহলে এখন আপনি কি চিন্তা করবেন? ঠিক আছে, তাহলে ল্যাপটপটা আমি কিভাবে নিব, মানে মেজর যে ইস্যুটা আর কি। অনেক কিছু চিন্তা করতে পারেন, মেজর ইস্যুটা কি? আমি ল্যাপটপটা কিভাবে নিব? আমি কি হাতে করে নিব, না ব্যাগের মধ্যে করে নিব, না মাথায় করে নিব? এটা আপনি চিন্তা করতে পারেন না? যে ল্যাপটপটা আমি কিভাবে ক্যারি করব। ফাইন। এরপরে হচ্ছে আমি ফার্মগেট কোন রাস্তা দিয়ে যাব? ফার্মগেট যাওয়ার রাস্তা কি একটা এখান থেকে?
অনেকভাবে যাওয়া যায় না? আমি এখান থেকে সোজা আসাদগঞ্জ যেতে পারি, আবার স্কোয়ারের সামনে দিয়ে পান্থপথে যেতে পারি, আবার স্কোয়ারের যে সোজা কারণ বাজাতে যেতে পারি, আবার এদিক দিয়ে শাহবাগ এলিফেন্ট রোড যেতে পারি না? ঠিক আছে, আবার মনে করেন এখান দিয়ে সোজা একদম গেলাম, ঠিক আছে, গাজীপুর হয়েও আসতে পারি, ঠিক আছে, পাবনা ঈশ্বরদী হয়েও আসতে পারি, ঠিক আছে, বিভিন্ন জায়গা হয়ে আসতে পারি এখানে, তাই না? কোন রাস্তা দিয়ে যাব, এই দুটি জিনিস ইম্পর্টেন্ট। তাহলে এই যে ফর্মের মধ্যে যে ডাটাগুলো দিচ্ছে, এই ডাটাগুলো এই ফর্ম থেকে সার্ভারের কাছে নিয়ে যাচ্ছে হচ্ছে ফর্ম ট্যাগ। ফর্ম বলবো না, বেসিক্যালি এই ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার যে ডাটাগুলো দিচ্ছে সেগুলো এখান থেকে সার্ভারের কাছে নিয়ে যাবে কে? ফর্ম। তাহলে ফর্মকে আমাকে বলে দিতে হবে না যে তুমি এই ডাটাগুলো এইভাবে নিবা এবং এ রাস্তা দিয়ে যাবা। যেহেতু আমরা জানি কি যখন কেউ একটা জিনিস এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করে দুইটা ভাইটাল ইস্যু কাজ করে। তাহলে এই যে ফর্ম, এই ফর্মকে বলে দিতে হবে, এই ভদ্রলোককে বলে দিতে হবে যে তুমি এই ডাটাগুলো এইভাবে ক্যারি করবা এবং এ রাস্তা দিয়ে যাবা। সো রাস্তাটা ডিফাইন করার জন্য যে অ্যাট্রিবিউট ইউজ করা হয় তার নাম হচ্ছে অ্যাকশন। এখানে রাস্তাটা বলে দিতে হয়। তার মানে আপনি যখন সাবমিটে ক্লিক করবেন, আপনি যখন এই সাবমিট বাটনে ক্লিক করবেন তখন রাস্তা ডিফাইন করা থাকবে কোথায়? অ্যাকশনে। অ্যাকশনে আপনি যে পেজের নাম দিয়ে দিবেন সেই পেজে চলে যাবে। এবার ডাটাগুলো সে কিভাবে নিবে, ফরম্যাট ডাটাগুলো সে কিভাবে নিবে, সেটা থাকে কার মধ্যে? মেথডের মধ্যে। আমরা অনেকভাবেই নিতে পারি। ইনফ্যাক্ট সবচেয়ে পপুলার মাধ্যম হচ্ছে কি? পোস্ট এবং গেট। ডাটা ট্রান্সফার করার জন্য কিছু মেথড আছে, তার মধ্যে পোস্ট, গেট, রিকোয়েস্ট, সেশন, হ্যাঁ, এগুলো কি 8টা। আমরা যেহেতু পিএসপি ট্র্যাকের কথা বলতেছি, তো পিএসপি তে 8টা সুপার গ্লোবাল অ্যারে আছে যার মাধ্যমে আপনি ডাটা হ্যান্ডলিং করতে পারেন। ডাটা হ্যান্ডলিং করার জন্য 8টা সুপার গ্লোবাল অ্যারে আছে, $পোস্ট, গেট, রিকোয়েস্ট, সার্ভার, সেশন, ইএনভি। এই সুপার গ্লোবাল অ্যারেগুলো দিয়ে আমরা ডাটা হ্যান্ডলিং করতে পারি। বাট ফরম্যাট ডাটা নেওয়ার জন্য সবচেয়ে পপুলার মেথড হচ্ছে পোস্ট এবং গেট। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে 8টা মেথড কেন, 9টা হলে সমস্যা কি, বা 7টা হলে সমস্যা কি? সমস্যা আমার কিছু না, এটা যারা বানাইছে তারা রুলস করে দিছে যে ফর্ম থেকে, কোন একটা ফর্ম থেকে আপনি যদি পিএসপির মাধ্যমে ডাটা নিতে চান সার্ভারের কাছে, আপনার মেথড আছে কয়টা? 8টা। ঠিক আছে, তো এখানে সবচেয়ে পপুলার ইউজ হয় কয়টা? 2টা, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে গেট। আমরা ফরম্যাট ডাটা রিকোয়েস্ট দিয়েও নিব, যখন ল্যারাবেল প্র্যাকটিস করবো তখন দেখবেন। সো হোয়াট এভার ইট ইজ, আমরা মেথড হিসেবে ইউজ করবো কি? পোস্ট অথবা গেট। বলেন, বাটন এবং সাবমিটের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আমাকে একটু জেনে বলেন। সেভ করে নিয়েন, কোনো কিছু চেঞ্জ করলে সেভ না করলে কিন্তু পার্থক্যটা বোঝা যায় না। যদি পার্থক্য নাই আছে, কয়জন আছে কয়জন নাই? আপনারা বলতেছেন পার্থক্য আছে, আপনি বলছেন পার্থক্য নাই, আপনি পার্থক্য নাই, আপনি আছে। আপনার কাছে জানতেছি পার্থক্য আছে কিনা। আচ্ছা, আল্লাহ ভরসা। আপনি আছে? আছে? আচ্ছা, তাহলে ওরা নাই বললো কেন? দেখেন, আমি ইনপুটের টাইপটি এবার কি করে দিছি? বাটন করে দিছি, তাই না? এবার যখন সেভ করলাম, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এবার এখানে ক্লিক করি, কোনো অ্যাকশন হচ্ছে? পেজটা রিলোড হচ্ছে? হচ্ছে না। কিন্তু আমার ফর্ম সব কিন্তু দেওয়া আছে, ফর্মও আছে, ফর্মের মধ্যে অ্যাকশনও আছে, আবার মেথডও আছে, বাট তারপরে কি হচ্ছে না? পেজটা কিন্তু, ফর্মটা সাবমিট হচ্ছে না। কখন সাবমিট হবে? যখন ইনপুটের টাইপটা সাবমিট হবে। ঠিক আছে, এবার ইনপুটের টাইপটা কি দিলাম? সাবমিট। এবার চেক করি, দেখেন এবার কি হচ্ছে? ফর্মটা কিন্তু সাবমিট হচ্ছে, তাই না? খেয়াল করছেন? সো অনেক সময় দেখবেন আপনারা সব ঠিকঠাক লিখবেন, বাট কাজ করবে না, তখন চেক করবেন ইনপুটের টাইপটা কি দিচ্ছেন।
তো ফর্মের মধ্যে ইনপুটের টাইপ বাটন দিলে সেটা দিয়ে সেই বাটনটা দিয়ে আপনি কি করতে পারবেন না, ফর্ম সাবমিট করতে পারবো না আমরা। ইনপুটের টাইপটা কি হইতে হবে, সাবমিট। তাহলে আমরা কি করতে পারবো, ওই সাবমিট বাটন দিয়ে ফর্মের ডাটাগুলোকে আমরা সাবমিট করতে পারবো সার্ভারের কাছে। ঠিক আছে, নাইস। এক্সেপশন কেসগুলো বলে দিলাম। এবার মনে করেন যে যখন আপনি কোনো ফর্ম তৈরি করবেন, দেখেন এখানে মনে করেন যে এখানে অস্ট, সাপোজ মনে করেন যে আপনি কোনো একটা প্রতিষ্ঠানের অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতেছেন, প্রতিষ্ঠানের অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতেছেন, তাহলে সেই প্রতিষ্ঠানের কি একটা নাম থাকে না, যে প্রতিষ্ঠানের নামেই রেজিস্ট্রেশন ফর্মের প্রতিষ্ঠানের নাম থাকে না, থাকে কিন্তু। তাহলে মনে করেন আমি এখানে আর একটা রো নিলাম, এখানে বললাম যে ইনস্টিটিউট নেম, সাপোজ ধরেন আমি এখানে বলে দিলাম এভাবে INSTITUT ইনস্টিটিউট নেম। ইনপুটের টাইপ টেক্সটই থাক, নেম ইজিক্যাল টু কি হবে, ইনস্টিটিউট নেম। এবার ইনস্টিটিউট নেম যখন আমি বলে দিলাম, দেখেন এরকম আসবে, এই ইনস্টিটিউট নেমটা চলে আসছে না এখানে। জাস্ট ওই রোটা কপি করে পেস্ট করে দিচ্ছি এবং নামগুলো চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, খেয়াল করেন, আমি আর 18 মিনিট কথা বলে যাব, আপনাদের প্র্যাকটিস করার দরকার নেই, প্র্যাকটিস করার সময় দিব। একটু খেয়াল করেন এখন কি কথাগুলো বলি, আমি প্রত্যেকটা বিষয় আপনাদের প্র্যাকটিস করার জন্য সময় দিব। তাহলে এখন আমি এখানে যখন রিলোড দিচ্ছি, দেখেন তো এই ইনস্টিটিউট নেম বলা হচ্ছে, যখন আপনি ইনস্টিটিউট নেমটি ইনপুট দিবেন, তখন এখানে যখন দিয়ে দিলেন, সাপোজ তালহা ট্রেনিং ইনস্টিটিউটের নাম, এখন TALHA তালহা ট্রেনিং এভাবে লিখে দিলেন। এখন মনে করেন কেউ বানান ভুল করলো, হতে পারে না। এখন আমরা চাচ্ছি যে না, যখন আপনি যার জন্য কাজ করবেন তার এই প্রতিষ্ঠানের নামটা যখন এখানে 1000 পোলাপান রেজিস্ট্রেশন করবে, সবার জন্য এটি কি সেম, সবার জন্য এটা কিন্তু সেম। তখন আপনি জিনিসটা কিভাবে কন্ট্রোল করবেন, মানে আপনি একটা ফর্ম রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতেছেন, সেখানে হাজার হাজার পোলাপান করবে, রেজিস্ট্রেশন করবে, বাট একটা ফিল্ড সবার জন্য সেম, সবার জন্য সেম। সেটা আমি এক্সাম্পল হিসেবে বলতেছি কি, ইনস্টিটিউট নেম, এটা সবার জন্য সেম। সিচুয়েশনে ধরতে পারছেন? তাহলে তখন আপনি এই ডাটাটাকে কিভাবে হ্যান্ডেল করবেন? এই ডাটাটা যদি আপনি এইভাবে ইনপুট নেন, তাহলে সে কি বানান ভুল করতে পারে না। বানান ভুল করলে তো তাহলে কোন ডেভেলপার বানাইছে হচ্ছে এটা কাকলি, ধরো, ঠিক আছে, যাও বাসাতে খুঁজে নিয়ে আসো, বুঝছেননি? সো এটা করা যাবে না। তখন আমরা কিভাবে এটা হ্যান্ডেল করা হয়, প্রফেশনাল কাজে এটা হ্যান্ডেল করা হয় হচ্ছে বেসিক্যালি এখানে যা দেওয়া, এটা কোথায় থাকে, ভ্যালুর মধ্যে না। তো মনে করেন আমি ভ্যালুর মধ্যে লিখে দিলাম, এখানে ভ্যালু দিয়ে আমি লিখে দিলাম সাপোজ তালহা ট্রেনিং লিখে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই, এখন বাই ডিফল্ট কিন্তু কিছু নেই, খেয়াল করছেন? তো পেজ রিলোড দিলেই কি চলে আসবে, তালহা ট্রেনিং। এখন এটাতে এভাবে রয়েছে। এখন মনে করেন ফন্ডিত থাকতে পারে না কেউ, ঠিক আছে, ফন্ডিত বৃহত্তর নোয়াখালী যারা আছেন বুঝে নিয়েন। তো ফন্ডিত যারা আছে হ্যাঁ কি করবে, মনে করেন যে এভাবে করতে পারে না, করতেই তো হারে। তাহলে এখন এখান থেকে কি করতে হইবে, এখান থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে যেন সে এডিট করতে না পারে। তার জন্য আমরা এখানে কি করে দিব, আমরা এখানে বলে দেব রিড ওয়ানলি। এটা আর একটা অ্যাট্রিবিউট। আমি বলছিলাম না যে আমরা 5-7টা অ্যাট্রিবিউট দেখব, রিড ওয়ানলি ইউজ করলাম। খেয়াল করেন, রিড ওয়ানলি ইউজ করার পর এবার কি হয়, এবার রিলোড দিচ্ছি, এখানে তালহা ট্রেডিং আছে, এবার এটাকে রিলোড করেন তো করা যাচ্ছে না, ঠিক আছে। তো কখন আমরা এই জিনিসটা ইউজ করতে পারবো বুঝতে পারছেন? আমি এই ইনপুট এলিমেন্টের নেম ধরে এই তালহা ট্রেনিংকে অলওয়েজ অ্যাক্সেস করতে পারবো, এবং এটা সবাই দেখবেও, বাট এটা কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। নাম্বার 1। আর একটা জিনিস খেয়াল করেন, এখন মনে করেন প্রতিষ্ঠানের নাম অনেক বড়, লাইক আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি, UNIVERSITY ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা কি অনেক বড় না? এরকম হলে এবার যদি ব্রাউজারে যা রিলোড দেই, এবার কি অর্ধেক দেখা যাচ্ছে, আর অর্ধেক কি করা যাচ্ছে না, দেখাই যাচ্ছে না। এবার সে কি করবে, সে কি এভাবে দেখবে? এমনিতে হলো খেপা ভিজিটররা, ঠিক আছে।
কয় না এমনি মেঘ তার মধ্যে আবার বৃষ্টি, নাকি এরকম কথা আছে না? যেখানে বাঘের বয়স সেখানে রাত, এরকম কিছু একটা আর কি। তো তাহলে সে তো কষ্ট করে দেখবে না, আমার তখন কি করা লাগবে, এই বক্সের যে সাইজটা আছে সাইজটা বড় করতে হবে। তো আমরা উইদাউট সিএসএস আমরা একটা প্রপার্টি দিয়ে এটা বড় করতে পারি। ঠিক আছে, এই সমস্ত ছোটখাটো বিষয় জানা থাকা লাগবে। যেমন মনে করেন এখানে বলে দিলাম সাইজ, প্রপার্টির নাম কি, সরি অ্যাট্রিবিউটের নাম কি, দিস এন অ্যাট্রিবিউট, এর নাম হচ্ছে সাইজ। আমি এখানে বলে দিলাম যে লাইক 50। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দিই, দেখেন বড় হয়ে গেছে না? সো উইদাউট সিএসএস আমরা যা কিছু করতেছি কিন্তু উইদাউট সিএসএস, তো সাইজটা কি হচ্ছে এত বড়, আমরা বড় করতে পারতেছি। ঠিক আছে, এভাবে কন্ট্রোল করতে পারবেন। এবার মনে করেন আমরা চাচ্ছি যে না এটা পিক্সেল না, বেসিক্যালি এটা পার্সেন্টেজে ধরে নিছে সে, পার্সেন্টেজে। হ্যাঁ না 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 ওরকম করা যাবে না। ঠিক আছে, ওটা আপনার জাভাস্ক্রিপ্ট এলিমেন্টের বিহেভিয়ার, ওটা আপনি যেটা বলছেন ওটা হচ্ছে এলিমেন্টের বিহেভিয়ার। এইচটিএমএল এলিমেন্টের বিহেভিয়ার কন্ট্রোল করার জন্য ইউজ করা জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, এটা কি, এটা একটা এইচটিএমএল এলিমেন্ট। এই এলিমেন্টের বিহেভিয়ার আছে, অনেক ধরনের বিহেভিয়ার। এই বিহেভিয়ার কন্ট্রোল করার জন্য লাগে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো এনিওয়ে, যেটা বলতে চাচ্ছিলাম এখন সেটা হচ্ছে, মনে করেন এই ফার্স্ট নেম থেকে অসটাকে আমি তুলে দিচ্ছি, ফার্স্ট নেম থেকে এই অসটাকে আমি তুলে দিচ্ছি, ভ্যালুটাকে তুলে দিলাম। এবার রিলোড দেই, এরকম হচ্ছে, তাই না? এখন মনে করেন সাবমিট দিলে কি হয়ে যাচ্ছে, ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে ফার্স্ট নেমের মধ্যে কেউ কিছু না দিয়ে সাবমিট করতে পারবে না, তার জন্য আমরা এইচটিএমএল এ আছে না রিকোয়ার্ড, রাইট? এখানে আমি বলে দিলাম কি রিকোয়ার্ড, রিকোয়ার্ড, জাস্ট রিকোয়ার্ড কথাটা বলে দিলেই হবে, অথবা রিকোয়ার্ড ইজ ইকুয়াল টু রিকোয়ার্ড লিখে দিতে পারেন, দুইটা একটা বললেই হবে। তো যেহেতু এটা দিলেই হচ্ছে, পুরোটা লেখা দরকার আছে? দেখেন এবার রিকোয়ার্ড দিয়ে দিলাম, হচ্ছে কি আসে, এটা হচ্ছে HTML এন্ডে ভ্যালিডেশন। আমি একটা ভ্যালিডেশন দিয়ে দিলাম কি দিয়ে, টাইপ দিয়ে, আর একটা ভ্যালিডেশন দিয়ে দিলাম কি দিয়ে, রিকোয়ার্ড দিয়ে। মানে তাকে এখানে কিছু না কিছু কি করতে হবে, দিতেই হবে, আদারওয়াইজ ফর্মটা সাবমিট হবে না। ওকে, নাও এবার আরেকটা জিনিস খেয়াল করেন, এবার সে দিচ্ছে তার ফার্স্ট নেম, জামাল ছবি দেখছেন না, এরিয়ান, জামাল ছবি দেখেন নাই? কি হবে আপনাদের দিয়ে বলেন, যা বলি তাই করেন কি তাহলে বলেন? নাটক দেখেন না, ছবি দেখেন না, সারাদিন করেন কি? ও ফেসবুক, তাহলে করেনটা কি? এরিয়ান না, তারপরে এরকম যদি কারো ফার্স্ট নেম হয় তাহলে কি হবে বুঝতে পারতেছেন? দিতেই পারে, কারণ আপনার অ্যাপ্লিকেশন কি ইউজ করবে, কার মনে কি আছে এটা কি আপনি জানেন? জানেন না, কিন্তু আপনাকে তো জিনিসটা কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যেন কেউ তার মনের মতো ক্যারেক্টার না দিতে পারে। আপনি চাইলে ক্যারেক্টার ফিক্স করে দিতে পারেন যে না এখানে আমি 10টা বা 20টা ক্যারেক্টার বেশি দিব না, তার জন্য একটা প্রপার্টি আছে, তাই না? ম্যাক্স লেন্থ, ম্যাক্স লেন্থ বলে দিলাম 10 বলে দিলাম, ম্যাক্স লেন্থের ভ্যালু বলে দিলাম কত, 10। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, মনে করেন এবার এখানে লিখতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 8 তো যায় না, আর যাচ্ছে না। কিন্তু সে চাইলেও কি করতে পারবে না, আর দিতে পারবে না, 10টা ক্যারেক্টারের বেশি দিতে পারবে না। সো ম্যাক্স লেন্থ এভাবে আমরা করে দিতে পারি। ঠিক আছে, এখন মনে করেন ফোন নাম্বার, কেউ ফোন নাম্বার দিয়ে রাখলো, বা মনে করেন প্রোডাক্টের প্রাইস, এটাকেও কিন্তু আপনি ফিক্সড করতে পারেন। যেমন মনে করেন উল্টাপাল্টা নেগেটিভ ভ্যালু যেন কেউ না দিতে পারে, রাইট? যদি কেউ এরকম দিয়ে দেয় তাহলে কি করবেন? সো এখানেও এই ফোন নাম্বারটাও কন্ট্রোল করা যায় ম্যাক্স এবং মিন এই অ্যাট্রিবিউট দিয়ে। সো রিকোয়ার্ড, ম্যাক্স লেন্থ এগুলোর কাজ কিন্তু আমরা জানি এবং আরেকবার প্র্যাকটিস হয়ে গেল, তাই না? এখন মনে করেন আরেকটা অ্যাট্রিবিউট আছে ম্যাক্স। এই যে ইনপুটের টাইপ কি, নাম্বার। ইনপুটের টাইপ যখন হয় নাম্বার, তখন আপনি তার এটা ইয়া করতে পারেন। যেমন মনে করেন আপনি এখানে ফোন নাম্বার দিচ্ছেন, এখানে কারো আরেকটা ইনপুট এলিমেন্ট নিচ্ছেন, ফোন নাম্বার দিয়ে বেসিক্যালি এটা ইউজ হয় না ম্যাক্স মিন, এটা ইউজ হয় মনে করেন কোন একটা
প্রোডাক্টের ফর্ম করতেছেন বা কোনো রেজিস্ট্রেশন ফর্ম করতেছেন, সেখান থেকে ইনপুট নিচ্ছেন তার এইজ ইনপুট নিচ্ছেন। ওকে, এইজ ইনপুট নিচ্ছেন, ইনপুটের টাইপ দিচ্ছে, এইজটা কি হবে, এইজের টাইপটা কি হবে, টেক্সট হবে না নাম্বার হবে, নাম্বার হবে, নেমটা কি হবে, এইজ। ঠিক আছে, এবার ব্রাউজারে যাচ্ছেন, রিলোড দিচ্ছেন, যাবে না, বলতেছি দেখেন, দিলেন এইজ, এখন এখানে সে লিখলো যে -100, দিতেই পারে, এটা কিছু হইল? এই ডাটা নিয়ে আপনি যদি কোনো রিপোর্ট করে ম্যানেজারে দেখান, তাহলে সে কি করবে? কোজের এখানে আসেন, বাসায় ফোন দেন, 1 লাখ টাকা নিয়ে আসেন, তারপর আপনি চলে যান, কালকে থেকে আর আসবেন না। বুঝতে পারছেন? তো এখন তাহলে আমি তারা কিভাবে ব্লক করব? এখানে জন্য অ্যাবনর্মাল ভ্যালু দিতে না পারে, এজন্য আমাকে এখানে আরেকটা প্রপার্টি আমি ইউজ করতে পারি। ঠিক আছে, তার নাম হচ্ছে কি, ম্যাক্স। আমি দিয়ে দিলাম ম্যাক্স দিয়ে দিলাম, মনে করেন যে লাইক কত, লাইক 60, আর মিন দিয়ে দিলাম মনে করেন 18। তাহলে এবার কি হবে বলেন তো? এবার এইজটাকে আমি কত, মিনিমাম কত 18 আর ম্যাক্সিমাম কত 60, এর বাইরে কেউ দিতে পারবে না। এখন মনে করেন পেজটা রিলোড দিলাম, এখানে এইজের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম যে লাইক 15। ওকে, এবার সাবমিট করি, কি বলতেছে এখানে কিছু একটা দাও, দিলাম, এবার সাবমিট করি, এখানে কি বলতেছে, ভ্যালু মাস্ট বি গ্রেটার দেন আর ইকুয়াল টু কত 18, সে কিন্তু দিবে না। আপনি এখানে যদি -100 দেন, তাও কি হচ্ছে না, ফর্মটা সাবমিট হবে না। আবার মনে করেন আপনি এখানে দিলেন 90, এবার সাবমিট হবে, তাও হবে না। কেন হবে? কি লিখছে, ভ্যালু মাস্ট বি লেস দেন ইকুয়াল কত 60। তো আপনি এইভাবে ব্লক করে দিতে পারেন তাকে, যে না। আবার মনে করেন এখানে যখন ইনপুটের টাইপ হয় নাম্বার, তখন আপনি যেটা দেব ঘোরাতে পারেন, এটা দিলেন কত থেকে শুরু হয়েছে 18। আবার মনে করেন কমাবেন, কত থেকে শুরু হচ্ছে 18 আর কি, 18 নিচে কি হবে না, নামবে না। আর বড় করতেছি, দেখি 60-এর উপর উঠে কিনা, 60-এর উপরে উঠতেছে না। ঠিক আছে, এই সমস্ত ছোট ছোট ভ্যালিডেশন কিন্তু আমরা কি করতে পারি, দিতেই পারি। হ্যাঁ, বলা হচ্ছে মেল ফিমেল বাই ডিফল্ট কোনো একটা চেকড অবস্থায় থাকবে। আপনাকে বলে দিল যার কাজ করতেছেন যে বাই ডিফল্ট মেলটা চেক করা থাকবে, যে ফর্ম রিলোড দিলে চেক করা থাকবে কোনটা, মেল। এটা কিভাবে কন্ট্রোল করবেন? তার জন্য একটা প্রপার্টি আছে, তার নাম হচ্ছে কি, চেকড। চেক বলতে রাজা চেক না, শুধু চেকড। ওকে, আমি চেকটা বলে দিলাম। এবার যদি রিলোড দেই, দেখেন বাই ডিফল্ট কোনো দেখাচ্ছে। ওকে, সো আমরা মোটামুটি এভাবে কিছু বিষয় দেখলাম। আবার অনেক সময় দেখা যায় যে ইনপুট এলিমেন্টের মধ্যে দিয়ে ওয়াটারমেট কালারে একটা লেখা থাকে, তাই না, প্লেস হোল্ডার, রাইট। সো মনে করেন আমি এখানে এসে বলে দিলাম এই ইমেল অ্যাড্রেসের মধ্যে, এখানে প্লেস হোল্ডার বলে দিলাম, ইন্টার ইয়োর ইমেল অ্যাড্রেস। এবার সেভ করে যদি ব্রাউজারে যে রিলোড দেই, দেন এখানে কি দেখাচ্ছে, ওয়াটারমেট কালার একটা বিষয় দেখাচ্ছে। ঠিক আছে, সো এভাবে কিন্তু আমরা কাজগুলো চাইলে করতে পারি। ওকে, এখানে যখন লিখবে সাথে সাথে কি হয়ে যাবে, সেটা চলে যাচ্ছে। জাম্পারটা মনে হয় পড়তেই হবে না? হ্যাঁ, আমার কাছে কি মনে হয় জানেন, মানুষ একদম আস্তে থেকে মানে আস্তে আস্তে সভ্য সমাজের দিকে আসছে না, আবার আস্তে আস্তে মানুষ একবার আগে যেখানে ছিল সেখানে চলে যাবে। ঠিক আছে, স্টার্ট হয়ে গেছে না? হ্যাঁ, ঠিক আছে। তো আমরা মোটামুটি কিছু বিষয় প্র্যাকটিস করলাম। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে একটা চেক বক্স দেওয়া উচিত ছিল, তাই না? তো আমরা ডিস্ট্রিক্ট নেমের পর একটা চেক বক্স দিই, খেয়াল করবেন।
ডিস্ট্রিক্ট নেমের পরে সাবমিট বাটনের আগে ডিস্ট্রিক্ট নেমের পরে সাবমিট বাটনের আগে আমরা একটা রো নিলাম, রোর মধ্যে একটা কলাম দিলাম। ফার্স্ট কলামে লিখবো হচ্ছে আমরা এগ্রি, সেকেন্ড কলামে ইনপুটের টাইপ হবে কি চেকবক্স, নেম ইজ ইকুয়াল টু এগ্রি। এখানেও কি দিতে হবে, ভ্যালু দিতে হবে আই এগ্রি উইথ অল টার্মস এন্ড। আচ্ছা অনেককে নতুন দেখতেছি, ঘটনা কি কন্ডিশন। আপনি নতুন, আপনি নতুন না, আপনাকে এর আগে কখনো দেখিনি। আপনি না, আপনার পিছনে। আপনারা কি আর কখনো আসবেন না কি শেষ? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো সোমবার দিন কি পাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ? হ্যাঁ হ্যাঁ, ঘটনা হচ্ছে কি দেখেন, আমাদের এই কোর্সটা আমি বলেই দিচ্ছি, আপনি যদি নিজেকে অর্থনৈতিকভাবে মুক্তি করতে চান, পয়সা ইনকাম করে যে কি শান্তি, এটা কবে বুঝবেন আল্লাহ জানে। আপনি যদি এই প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করেন এবং ক্লাসে যেভাবে আমরা প্র্যাকটিস করাবো সেভাবে যদি প্র্যাকটিস করেন, 3 মাস পর আপনাকে বেকার থাকতে হবে না। আমার কথা আমি বুঝতে পারছি? এখন ইটস আপ টু ইউ বাকিটা। আপনি শুধু ক্লাসে আসলেই হবে না, আসলে না গেলেন তাহলেও হবে না। আপনাকে ক্লাসে আসতে হবে, আপনাকে হাত চালাইতে হবে। ক্লাসে এসে বসে থাকলে কোনো লাভ নাই, আপনাকে হাত চালাই। কারণ এগুলো তো সামাজিক বিজ্ঞানের ক্লাস না, উদ্ভিদ বিজ্ঞানের ক্লাসও না, ইয়েও না, কি বলে রাষ্ট্রবিজ্ঞানও না, এগুলো হচ্ছে সব প্র্যাকটিক্যাল। ওকে বলেন। শুক্রবার কি বার? শুক্রবারে ক্লাস আছে আপনাদের? না না না, হ্যাঁ সুপুল স্যার আসার পরে সেটা পরে দেখা যাবে। স্যার আসার আগ পর্যন্ত আমি এভাবেই কন্ট্রোল করবো, শনি সোমবু, তাই না? স্যার আসলে স্যারের সাথে বসে তারপর আমরা সবাই ফিক্স করবো যে না জব করেন। আচ্ছা দেখা যাক, এটা স্যার আসুক, আসার পরে একটা ডিসিশন হবে। শনিবার ক্লাস থাকবেই, শনিবার শুক্রবার হয়তো স্যার আসলে থাকবে আর কি। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, টাইম সেম এটাই, 2টা থেকে 5টা 6টা আর কি। ওকে, তো এখানে একটা চেক বক্স লিখলাম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এরকম আসছে আই এগ্রি, আসছে না এরকম। এখন মনে করেন চেক বক্সে যখন আমি সিলেক্ট করব, এবার দিলে ভ্যালু যাবে কোনটা, ওই যে ভ্যালুর মধ্যে যা দিলাম সেটা। তাহলে এখানে কিন্তু 3টি ইম্পর্টেন্ট বিষয়। একটা হচ্ছে দেখেন যে ইনপুটের টাইপ, নেম টেম, নাম্বার টাম্বার হাবি যাবি, এগুলোর মধ্যে ইউজার ইনপুট দিতে পারতেছে। বাট ইনপুটের টাইপ রেডিও, ইনপুটের টাইপ সিলেক্ট, রেডিও সিলেক্ট এবং চেকবক্স, ইনপুটের টাইপ রেডিও, ইনপুটের টাইপ চেকবক্স এবং সিলেক্ট, এই 3টা এলিমেন্ট, ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার কোনো কিছু ইনপুট দিতে পারে না কিন্তু। তাহলে ডাটাবেজে কি যাবে, ভ্যালু যা লিখে দেবো সেটা যাবে। এটা একটু মাথায় রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নেক্সট ক্লাসের শুরুতে আমরা HTML5 নিয়ে শুরু করব। HTML5 এর কিছু এলিমেন্ট নিয়ে প্র্যাকটিস করা শুরু করব সোমবার দিন, এবং আস্তে আস্তে মনে করেন যে সেকেন্ড হাফে হয়তো আমরা CSS ঢুকবে আর কি HTML এর সাথে সাথে। যেহেতু আপনাদের এই কোর্সটা ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন না, ওয়েব ডিজাইন হলেও HTML দিয়ে আরো অনেক কিছু করা যায়, HTML দিয়ে আরো অনেক কিছু করা যায়, কিন্তু HTML এর উপরে 10 থেকে 12টা ক্লাস নেওয়া সম্ভব, শুধু র HTML এর উপরে। ওকে, সো আল্লাহর রহমতে যতটুকু আমরা প্র্যাকটিস করছি অনেক কিছুই করা যাবে। আরো মনে করেন যে আলোচনায় তো আসবেই, নতুন নতুন অ্যাট্রিবিউট, নতুন নতুন বিষয় আলোচনায় আসবে। সো নেক্সট ক্লাসে আমরা বাকি বিষয়গুলো দেখব। এখন থেকে বাকি যে সময়টা থাকবে আপনাদের সাথে CSS এর কিছু বিষয় নিয়ে আমাদের যে ট্রেনার বেসিক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবে। বাট বিফোর দ্যাট আপনারা এই বিষয়গুলো আর কি, যেগুলো আমি অ্যাট্রিবিউটগুলো ইউজ করলাম পরবর্তীতে, লাইক প্লেস হোল্ডার, ভ্যালু, সাইজ, রিকোয়ার্ড, ম্যাক্স লেন্থ, হ্যাঁ, এগুলো একটু আপনাদের নিজের মতো করে প্র্যাকটিস করেন। যে মনে অনেক কিছু কিন্তু, আরে এটা দিলে কেমন হতো, এটা দিলে কেমন হতো, স্যারে বললাম কি মনে করবে, লজ্জা থাক বললাম না, এরকম মনের মধ্যে হইতেছে না? হ্যাঁ, যে এরকম হলে কেমন হতো, এরকম হলে কেমন হতো, ওগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করেন।
রেজাল্ট যদি হইতেছে, যদি আপনি না মানতে পারেন, তখন আপনাদের ট্রেনার আছেন উজ্জ্বল, ওনাকে বলেন, উনি আপনাদের সেই বিষয়গুলো দেখাবেন। ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে একটা পেন ড্রাইভ দিন।